আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আজকে ঐতিহাসিক ক্লাস, হ্যাঁ, রাত 12টার পর ঐতিহাসিক ক্লাসে আমরা যারা অংশগ্রহণ করেছি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি এত রাতেও আপনারা ক্লাস করছেন। আচ্ছা, এটা গুড ইভিনিং না, এটা গুড মর্নিং। হ্যাঁ, গুড 12টা পার হয়ে গেছে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি শুরু করে দিই। আজকে আমরা পড়বো হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারি কারবার। হ্যাঁ, তাহলে আমাদের প্রবলেম সলভিং এর যে পার্টটা ছিল সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, অংশীদারি কারবার। আচ্ছা, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, প্লিজ একটু কমেন্ট করে না জানালে আমি তো অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, ধন্যবাদ। পার্টনারশিপ, হ্যাঁ, আজকে ক্লাস হচ্ছে পার্টনারশিপ, অংশীদারি কারবার। আচ্ছা, যারা জয়েন করেছেন শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা অংশীদারি কারবার আসলে বিষয়টা আমি বলি। এখানে অনুপাত সমানুপাতের জি ওকে। আচ্ছা, অংশীদারি কারবারে আমি একটু বলে নিই যে অংশীদারি কারবার আচ্ছা বা পার্টনারশিপ। হ্যাঁ, তো এখানে একটা বিজনেস, কোন একটা বিজনেসে কি করে একাধিক লোকের অংশগ্রহণ থাকে। ঠিক আছে? কোন একটা বিজনেসে একাধিক লোকের অংশগ্রহণ থাকে। সেই অংশগ্রহণে যারা অংশগ্রহণকারী, হ্যাঁ, যে বিজনেস ম্যানগুলো অংশগ্রহণ করে তাদেরকে তাদের এই বিজনেসে বা কারবারে কি থাকে, তাদের কিন্তু ইনভেস্ট থাকে। হ্যাঁ, ইনভেস্ট থাকে। এই ইনভেস্টকে আমরা অনেক সময় বলি হচ্ছে বিনিয়োগ বলি, বিনিয়োগ বাংলায়, বা কি বলি, অনেক সময় মূলধন বলা থাকে। হ্যাঁ, মূলধন বলা থাকে। আচ্ছা, আর এই ইনভেস্ট করার পরে কি হয়, প্রফিট হতে পারে, লস হতে পারে। আচ্ছা, তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যে ওই অংশীদারি কারবারে যে কয়জন পার্টনার অংশগ্রহণ করবে তাদের তাদের এই ইনভেস্টমেন্টের একটা রেশিও থাকবে। ধরেন একজন 500 টাকা ইনভেস্ট করলো আর একজন 300 টাকা ইনভেস্ট করলো, তাহলে এই দুজনের ইনভেস্টমেন্টের অনুপাত কত? এই দুটো শুধু ক্যান্সেল করে দিলে 5:3। তাহলে এই যে তাদের যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, এই বিনিয়োগের অনুপাত বা মূলধনের অনুপাত 5:3। কেন? একজন 500 টাকা দিয়েছিল, একজন 300 টাকা দিয়েছিল। আচ্ছা, এই যে বিনিয়োগ যে হারে করবে, সবাই মনোযোগ দিন প্লিজ, যে অনুপাতে বিনিয়োগ করবে প্রফিটটা ভাগাভাগি হবে ঠিক সেই অনুপাতে। এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। মানে অংশীদারি কারবারের অঙ্ক করতে গেলে পরে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে আবার বলছি, বিনিয়োগটা হবে যে অনুপাতে, প্রফিট হোক বা লস হোক, সেই জিনিসটা ভাগ হবে এই বিনিয়োগ যে অনুপাত হয়েছে সেই অনুপাতে। তার মানে ইনভেস্টমেন্টের রেশিও এবং প্রফিটের রেশিও একই হবে, একই জিনিস। এই কনসেপ্টটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে কি বলবো, ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত একই হবে। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে যে কয়জন পার্টনার এই বিজনেসে অংশগ্রহণ করবে তারা যদি সবাই যদি একই সময়ের জন্য যদি বিনিয়োগটা করে তাহলে এটা হবে। সময় যদি ডিফারেন্ট হয়, বিষয়টা যদি এরকম হয় যে একজন টাকা দিয়েছে 5 মাস টাকাটা খাটাইছে আর একজন ব্যবসায়ী 7 মাস টাকাটা খাটাইছে, তাহলে কিন্তু সরাসরি এই অনুপাত করা যাবে না। তাহলে কি আসবে, আমরা সেটা আসবো, সমস্যা নেই। তাহলে আমাদের এখন থেকে একটা কনসেপ্ট মাথায় রাখবো যে যে কয়জন পার্টনার থাকবে বিজনেসে তাদের ইনভেস্টমেন্টটা যে অনুপাতে হবে, অনুপাত কিন্তু তাদের ইনভেস্টমেন্টের অনুপাত এবং তাদের যে লভ্যাংশের অনুপাত সেই জিনিসটা সেম। ওকে, আচ্ছা, এবার আমি শুরু করে দিচ্ছি। অঙ্ক করাতে করাতে আপনি এই বিষয়টা আরো ভালোভাবে বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রবলেম সলভিং এর পার্টগুলো শেষ হয়ে গেল, আর 2-3টা ছোট ছোট টপিক আছে, ওগুলো শেষ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 1। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন দেখেন কি বলছে। 1 নাম্বার প্রশ্ন বলছে
যে এ বি এবং সি একটি ব্যবসা শুরু করলো, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করলো। গতকাল যে টাইম স্পিড ডিসটেন্স আর হচ্ছে এই যে অংশীদারি কারবার, এটার শীট পেয়ে যাবেন। হ্যাঁ, এটার শীট আজকে রাতে যদি নাও দেন তাহলে কালকে 10টার মধ্যে বা 12টার মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই। এ বি এবং সি একটি ব্যবসা শুরু করলো। এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ, এ এর বিনিয়োগ বি এর 3 গুণ, মানে বি এর বিনিয়োগের 3 গুণ, মানে এ মানে বি যে কয় টাকা দিছে এ তার 3 গুণ পরিমাণ টাকা ব্যবসায় দিছে। আচ্ছা আচ্ছা, টাকা বেশি দিলে, আচ্ছা শুনেন, টাকা যে বেশি দিবে সে প্রফিট হলে প্রফিটের পরে যায় সে কি লভ্যাংশটা বেশি পাবে, বিষয়টা এরকম। এজন্য বলছি যে ইনভেস্ট যে অনুপাতে হবে লভ্যাংশ সেই অনুপাতে হবে। কেন? যার ইনভেস্ট বেশি থাকবে সে বেশি লাভ পাবে, তাই না? ধরেন ইনভেস্ট করছে 5:3 অনুপাতে, মানে দুজন পার্টনার, একজন এ একজন বি, এ হলো 5 টাকা দিছে, বি 3 টাকা দিছে, তাহলে লাভ হওয়ার সময় ও তো 5 অনুপাতে টাকা পাবে, কারণ ও তো বেশি টাকা ইনভেস্ট করছে। এই জন্য যে অনুপাতে ইনভেস্ট করে সেই অনুপাতে লভ্যাংশ হিসাব করা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখেন এ বি এবং সি একটি ব্যবসা শুরু করলো, এ এর বিনিয়োগ বি এর 3 গুণ এবং বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 2/3। ওকে ফাইন। এ বি এবং সি এর মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত মানে তারা কি অনুপাতে বিনিয়োগ করেছে। তার মানে এ বি সি এর মূলধনের অনুপাত মানে A:B:C, এটা বের করতে বলছি। বোঝা গেছে সেটা? তাহলে প্রথম লাইন কি? এ বি এবং সি একটি ব্যবসা শুরু করলো, এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ, তার মানে এ এর বিনিয়োগ ইজ ইকুয়াল টু বি এর বিনিয়োগের 3 গুণ, তার মানে এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ, তার মানে কার বিনিয়োগ বেশি? এর হলো বেশি, এর বিনিয়োগ হবে এর 3 গুণ, তার মানে এর বিনিয়োগ ইজ ইকুয়াল টু 3 ইনটু বি এর বিনিয়োগ। বোঝা গেছে? এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এ বি এর অনুপাত বের করে ফেলবো। এ মানে এ এর বিনিয়োগ বোঝাচ্ছি, বি মানে বি এর বিনিয়োগ বোঝাচ্ছি, ঠিক আছে? এবার এই বিটা এই পাশে গুণ আছে না, এই বিটা এই পাশে নিয়ে আসেন, তাহলে এ এই বি এর পাশে গুণ আছে, নিয়ে আসলাম, এই পাশে ভাগ হয়ে গেল, এই পাশে থাকলো 3, নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে A:B বের হলো। তার মানে এ আর বি এর মানে অনুপাত বের হলো হচ্ছে 3:1। বোঝা গেছে বিষয়টা? তার মানে এ যদি 3 টাকা বিনিয়োগ করে, বি বিনিয়োগ করছে 1 টাকা। আচ্ছা, এবার বি আর সি এর বিনিয়োগ বের করে ফেলবো। এবার দেখেন, এবং সি এর বিনিয়োগ বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 2/3, তার মানে বি এর বিনিয়োগ ইজ ইকুয়াল টু সি এর বিনিয়োগের 2/3, তার মানে 2/3 ইনটু সি। বি এর বিনিয়োগ সি এর বিনিয়োগের 2/3। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার সি এর পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হলো বি, সি এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে গেল, ইজ ইকুয়াল টু 2/3। তাহলে এটা কি হলো? B:C ইজ ইকুয়াল টু 2:3। তাহলে A:B বের হইছে, B:C বের হইছে, আমাদের বের করতে হবে A:B:C। এবার আমরা সেই মেথডে বের করে ফেলবো। আচ্ছা, তাহলে এ বি সি, এবার A:B কত? 3:1, তার মানে এখানে A এর নিচে 3, B এর নিচে 1। ক্লিয়ার সেটা? আচ্ছা, B:C কত? 2:3, তাহলে B এর নিচে 2, C এর নিচে 3। আচ্ছা, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় কোন ডেটা বসে? এর ঠিক পাশের ডেটা, মনে আছে তো? আচ্ছা, এর পাশে কত? 1, তাহলে এখানে 1 বসবে। এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে কি বসবে? এর পাশে যে আছে, এর পাশে আছে 2, সুতরাং এখানে 2 বসবে। এবার এগুলো গুণ করেন, 3 দুগুণে 6, 2 একে 2, 3 একে 3, তার মানে A:B:C is equal to 6:2:3। তার মানে A B C এর বিনিয়োগের অনুপাত হচ্ছে 6:2:3। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এখন এই প্রশ্নটা যদি পরীক্ষক A B C এর মূলধন বা বিনিয়োগের অনুপাত না বলে যদি বলতো যে এই ব্যবসা শেষে হ্যাঁ, ব্যবসা শেষে A B C এর লভ্যাংশের অনুপাত কত, তাও এটাই হতো। কেন? কারণ বিনিয়োগ যে অনুপাতে করবে লভ্যাংশ সেই অনুপাতে হবে। বোঝা গেছে কি বিষয়টা? এটা মাথায় রাখবেন, কারণ বিনিয়োগ যে অনুপাতে হবে লাভটাও কি সেই অনুপাতেই পাবে। আশা করি বুঝছেন। 1 নাম্বার অঙ্ক গেল, এবার 2 নাম্বার অঙ্ক করব। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন কি বলছে। আচ্ছা, 6 ইনটু A এর মূলধন ইজ ইকুয়াল টু 8 ইনটু B এর মূলধন ইজ ইকুয়াল টু 10 ইনটু C এর মূলধন হলে তাদের মূলধনের অনুপাত কত? আচ্ছা, তাদের মূলধনের অনুপাত কত? তাহলে দেওয়া আছে তাদের মূলধনের অনুপাত, মানে তিনজন ব্যক্তি, A একজন, B একজন, C একজন, এদের মূলধনের অনুপাত মানে A:B:C ইজ ইকুয়াল টু what, এটা বের করতে বলছে। ওকে, তাহলে দেওয়া আছে কি 6 ইনটু, দেখেন 6 ইনটু A এর মূলধন, আমার A এর মূলধন লেখার দরকার নাই, এই A মানেই বুঝে নিব A এর মূলধন। ওকে, অত বাংলা লেখার সময় নেই। ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু 8 ইনটু B এর মূলধন, তার মানে 8 ইনটু B, এই B মানে B এর মূলধন। তাহলে প্রথমে আমি A:B বের করি, যেহেতু A:B:C বের করতে হবে, তাহলে প্রথম কাজ হচ্ছে A:B বের করি। তাহলে এখানে A আছে, রেখে দিলাম, এই B টা এই পাশে গুণ আছে, এই পাশে চলে আসলো, বাস। এই পাশে 8 ছিল আর 6 এর পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেল, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, তার মানে A:B ইজ ইকুয়াল টু 4:3। ওকে,
তাহলে H/B is equal to 4:3। এবার দেখেন, এবার আছে 8 into B এর মূলধন। এখন আমাকে H/B বের হইছে, আমি যদি H/B C বের করতে চাই তাহলে H/B লাগবে, B/C লাগবে। কারণ B/C বের করতে হলে B আর C এর মধ্যে যে রিলেশন আছে ওটা বের করতে, ওটা ধরতে হবে। দেখেন ওখানে প্রথম লাইনটা লেখা আছে 6 into A is equal to 8 into B is equal to 10 into C, এই লাইনটা লেখা আছে। তাহলে এই দুইটার ভিতর রিলেশন নিয়ে আমি H/B পাইছি। এখন এই দুইটার মধ্যে রিলেশন নিয়ে B/C পাবো। তাহলে 8 into B is equal to কি 10 into C। আচ্ছা, তাহলে এই পাশে B আছে আর C এর পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেল, এই পাশে উপরে 10, এই 8 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে গেল। 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তাহলে B/C is equal to 5:4। H/B বের হইছে, B/C বের হইছে। এবার আমরা ধারাবাহিক অনুপাত বের করব, A B C। তাহলে এই যে H/B বসান, তাহলে এর নিচে 4, B এর নিচে 3। B/C বসান, তাহলে B এর নিচে 5, C এর নিচে হচ্ছে 4। এবার এই B এর এইখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার পাশে 3 আছে, তাহলে এখানে 3 বলবে। এখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার পাশে 5 আছে, এখানে 5 বলবে। গুণ করে দেন। গুণ করার আগে যদি কাটাকাটি করা সম্ভব হয় কাটাকাটি করে দেন। কোনো কাটাকাটি যায়? 3 দিয়ে কাটাকাটি যায়? দেখেন না, যায় না। এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে তো নেই। এখানে 4 আছে, এখানে 4 আছে, কিন্তু এখানে তো 2 এর কেউ নেই। তার মানে এটাই 4 5 20, 3 5 15, 3 4 12। তাহলে 20:15:12, 20:15:12। বোঝা গেছে সেটা? আশা করি বুঝতে পারছেন। 20:15:12। যদি অঙ্কে বলতো তাদের লভ্যাংশ, ব্যবসা শেষে তাদের লভ্যাংশ কি অনুপাতে পাবে, এটাই। কেন? কারণ অনুপাত, ইনভেস্ট যে অনুপাতে করবে, যদি একই সময়ের জন্য করে, আবার বলছি সবার ইনভেস্টমেন্ট যদি একই সময়ের জন্য হয়, মানে ও যদি 5 মাসের জন্য রাখে, ও যদি 5 মাসের জন্য রাখে, ও যদি 5 মাসের জন্য রাখে, তাহলে ইনভেস্ট যে অনুপাতে করছে লভ্যাংশ সেই অনুপাতে পাবে। কিন্তু এরা যদি আলাদা আলাদা টাইমের জন্য রাখে তাহলে কি করতে হবে, সেই ধরনের অঙ্ক একটু পরে আসবে, নো প্রবলেম। আচ্ছা, মুছে দিচ্ছি। 2 নাম্বার গেল, 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন দেখেন। আচ্ছা, ABC A B ও C একটি ব্যবসায় 3জন অংশীদার। ব্যবসায় A এর বিনিয়োগের দ্বিগুণ, বুঝেন কিন্তু A এর বিনিয়োগের দ্বিগুণ 40:30:24 কি ভাই? আচ্ছা, অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। যদি কাটাকাটি করার সুযোগ থাকে সবাইকে, সেটা দিয়ে কেটে দিতে হবে। 40:30:24 এটাকে 2 দিয়ে কাটা যায়। 2 দিয়ে কাটলে পরে দেখেন 20:15:12 হবে, নো প্রবলেম। আচ্ছা, ওইভাবে অপশন পাবেন না। হ্যাঁ, অপশনে থাকবে লঘিষ্ঠ আকারে, মানে অনুপাত সবসময় ছোট আকারে প্রকাশ করা থাকে সাধারণত। A B ও C একটি ব্যবসায়ের 3জন অংশীদার। ব্যবসায়ে A এর বিনিয়োগের দ্বিগুণ B এর বিনিয়োগের 3 গুণের সমান। ওকে ফাইন। B এর বিনিয়োগ C এর বিনিয়োগের 4 গুণ। ওকে ফাইন। মোট 5,940 টাকা হলে, মোট 5,940 টাকা লাভ হলে, হ্যাঁ, মোট 5,940 টাকা লাভ হলে লাভ কথাটা মিসিং আছে। লাভ কথাটা মিসিং আছে, প্লিজ। মোট 5,940 টাকা লাভ হলে, লাভ কথাটা এখানে অ্যাড করে নেবেন। লাভ হলে সি এর অংশ কত? তাহলে দেখেন এখানে কিন্তু 5,000 না, তার মানে হচ্ছে এরা ব্যবসা করে লাভ করছে 5,940। তার মানে লাভ, টোটাল লাভ হচ্ছে 5,940, টোটাল লাভ 5,940, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছেন, সি এর অংশ কত? তার মানে এই যে 5,940 টাকা লাভ হইছে, এই লাভের মধ্যে সি কত টাকা পাবে? তাহলে দেখেন, তাহলে আমরা এখন কি করতে হবে, এদের যে বিনিয়োগ আছে ওই বিনিয়োগ থেকে তাদের বিনিয়োগের অনুপাত বের করতে হবে। দেখেন অঙ্কে বলছে ব্যবসায় A এর বিনিয়োগের দ্বিগুণ B এর বিনিয়োগের 3 গুণের সমান। তাহলে A এর বিনিয়োগ যদি A হয়, মনোযোগ দিন, A এর বিনিয়োগ যদি A হয়, এই A এর বিনিয়োগের দ্বিগুণ মানে এর সাথে 2 গুণ, A এর যে বিনিয়োগ তার দ্বিগুণ। কারণ A এর বিনিয়োগ যদি A হয় তাহলে এর সাথে 2 দিয়ে গুণ করতে হবে। এটা কার সমান? B এর বিনিয়োগের 3 গুণের সমান। তার মানে এটা হচ্ছে B এর বিনিয়োগের 3 গুণ। তাহলে B এর বিনিয়োগ যদি B হয় তার সাথে 3 গুণ করলে এই দুটো সমান হবে। এখান থেকে H/B বের হবে। এটা A, B এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে গেল, এই পাশে 3 আছে থাকলো আর 2 আছে গুণ, এই পাশে 2 ভাগ হয়ে গেল। তাহলে A/B is equal to 3:2। ক্লিয়ার বিষয়টা? এখন B/C বের করতে হবে। কারণ 3 জনের অনুপাতটা আগে বের করে নিতে হবে। হ্যাঁ, B এর বিনিয়োগ C এর বিনিয়োগের 4 গুণ। দেখেন B এর বিনিয়োগ C এর বিনিয়োগের 4 গুণ, তাই না? তাহলে B এর বিনিয়োগ মানে B এর বিনিয়োগ হচ্ছে B, এটা কার 4 গুণ? C এর 4 গুণ, তার মানে C * 4। B এর বিনিয়োগ C এর বিনিয়োগের 4 গুণ, তার মানে C এর বিনিয়োগের সাথে 4 গুণ করলে B এর বিনিয়োগের সমান হবে।
তাহলে বি এই পাশে আছে, সি এই পাশে নিয়ে আসেন, ভাগ হয়ে গেল 4 বাই কিছু নাই নিচে 1, তার মানে b/c = 4:1। তাহলে b/c 4:1। এবার আমরা a/b/c ধারাবাহিক অনুপাত বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে a/b/c, তাহলে a/b কত 3:2, তাহলে এখানে 3 এখানে 2, b/c কত 4:1, তাহলে এখানে 4 এখানে 1, এখানে 2 বসবে, এখানে 2 এখানে 4। এবার দেখেন তো কাটাকাটি করা যায়, দেখেন এখানে 2 আছে এখানে 2 আছে এখানে 4 আছে, তার মানে সবাইকে 2 দিয়ে কাটা যায়। কেটে দিলাম 1 1, 2 2 4, তাহলে এখানে থাকছে 3 2 6, 4 1 4, 1 1 1। তার মানে হলো a/b/c = 6:4:1। এটা হচ্ছে কি abc এর কি বলেন তো, abc এর বিনিয়োগের অনুপাত। এটা কিন্তু বিনিয়োগের অনুপাত, ইনভেস্টমেন্টের অনুপাত। ইনভেস্টমেন্টের অনুপাত যা হবে, মূলধন যে মূলধন যে তাদের যে লাভ হইছে, এই লাভটাও সেই এই বিনিয়োগ যে হারে করছে সেই অনুপাতেই পাবে। তাহলে কার লভ্যাংশ বের করতে হচ্ছে, সি এর লভ্যাংশ। তাহলে সি এর লভ্যাংশ = মনে আছে, তার মানে এই 5,940 টাকার মধ্যে সি কত টাকা পাবে। তাহলে আমরা কার ভাগ বের করতেছি, সি এর ভাগ। যার ভাগ বের করতে হয় সেই অনুপাত উপরে থাকে, মনে আছে। তাহলে সি এর ভাগ বের করতেছি, তাহলে সি এর অনুপাত কত 1, তাহলে এটা উপরে থাকবে। নিচে হলো এই অনুপাতের যোগফল, সবগুলো অনুপাত যোগ করতে হবে। 4 আর 4 4 10 আর 1 11 ইনটু হচ্ছে মোট পরিমাণ মানে লাভ যেটা হয়েছে সেটা। তাহলে লাভ হচ্ছে কত 5,940। আচ্ছা 11 দিয়ে কাটা যায়, 5 11 55 থাকলো হচ্ছে 4, 4 এর পরে 4 মানে 44, 4 11 44 আর একটা শূন্য। তার মানে সি পাচ্ছে কত টাকা 540 টাকা। তার মানে ওই যে লাভ হয়েছে সেই লাভের মধ্যে সি পাবে 540 টাকা। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা। আচ্ছা তাহলে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যারা পার্টনারশিপে যারা অংশগ্রহণ করছে তাদের কি করতে হবে, তাদের বিনিয়োগের অনুপাতটা আগে বের করে ফেলতে হবে। বিনিয়োগের অনুপাত বের করে তারপরে টোটাল লাভ যে দেওয়া থাকবে ওই লাভের মধ্যে কে কত টাকা পাইছে। এখানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করতো যে এর লভ্যাংশ কত, তাহলে উপরে রাখতাম এর অনুপাত মানে 6 উপরে রাখতাম, নিচে অনুপাতের যোগফল ইনটু হচ্ছে মোট যত টাকা লাভ হয়েছে। আশা করি বুঝছেন। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এগুলো আমরা অনুপাতে কিন্তু এই যে যতটুকু এই যে এটা করলাম ধারাবাহিক অনুপাত করলাম এগুলো আমরা অনুপাতে করছি, কিন্তু পার্টনারশিপের কনসেপ্টটা কি যে তারা বিনিয়োগ যে হারে করছে লভ্যাংশটা সেই হারে পাবে যদি একই সময়ের জন্য বিনিয়োগ করে। ঠিক আছে, আর সময় আলাদা হলে কি হবে সেটা একটা আসবে একটু পরে। ওকে আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 3 এর পরে 4 নম্বর প্রশ্ন। আচ্ছা 4 নম্বর প্রশ্নে কি বলছে, 4 নম্বর প্রশ্নে বলছে এ বি ও সি 47,000 টাকায় একটি ব্যবসা শুরু করলো। তাহলে 47,000 টাকা একটা ব্যবসা শুরু করলো, এই 47,000 টাকা কি, এই 47,000 টাকা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট, কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট এ বি সি এর মোট ইনভেস্টমেন্ট। আচ্ছা এ ব্যবসায়ে বি এর থেকে 7,000 টাকা বেশি দিল, তার মানে এ দিছে হচ্ছে বি যা দিছে তার চেয়ে 7,000 টাকা বেশি, এবং বি দিল সি এর থেকে 5,000 টাকা বেশি, তার মানে বি দিছে সি এর তুলনায় 5,000 টাকা বেশি। মোট লাভ 9,400 টাকা হলে বি এর লাভ কত, একই জিনিস। তাহলে লাভ, তাহলে টোটাল লাভ হইছে, টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট হচ্ছে ভাইয়া 9,400। এই 9,400 টাকার মধ্যে বি কত টাকা পাবে, এইটা যদি বের করতে চাই আমাকে তো প্রথমে বের করতে হবে যে এদের ইনভেস্টমেন্টের অনুপাত কত ছিল। এদের ইনভেস্টমেন্টের অনুপাত যা এদের প্রফিটের অনুপাত তাই হবে, রাইট। আচ্ছা তাহলে এখন দেখেন বলছে টোটাল কিন্তু ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট 47,000 টাকা। ওকে আচ্ছা এখন দেখেন তাহলে এই এখন আমরা যে কাজটা করব সেটা হলো বলছে ব্যবসায়ে বি এর থেকে 7,000 টাকা বেশি দিল। ঠিক আছে, এ ব্যবসায়ে মানে এ ওই ব্যবসাতে বি এর তুলনায় 7,000 বেশি দিছে, তাহলে ধরি b = x টাকা দিছে, মানে b এর মূলধন = x টাকা। আপনি এইভাবে লিখবেন যে b এর মূলধন = x টাকা, তাহলে আমি ধরে নিলাম b = x টাকা দিছে। তাহলে a কত টাকা দিবে, a b এর তুলনায় 7,000 বেশি দিছে, তাহলে x + 7,000। অবশ্যই a b এর তুলনায় 7,000 বেশি দিছে, তাহলে b x দিলে a দিবে x এর সাথে 7,000 বেশি। ওকে ফাইন। এবার c এর কি কাহিনী বলছে, এবং b c এর থেকে 5,000 টাকা বেশি দিলে, হ্যাঁ এবার b নাকি c এর তুলনায় 5,000 বেশি দিছে, তার মানে মনোযোগ দেন প্লিজ, তাহলে b নাকি c এর তুলনায় 5,000 বেশি। হ্যাঁ তার মানে b এর সাথে আরেকটা সম্পর্ক দিছে, b দিছে c এর চেয়ে 5,000 বেশি, তার মানে b এর টাকা = c এর টাকা + 5,000। b এর টাকা
বি দিছে সি এর তুলনায় 5000 বেশি, তার মানে বি এর টাকার সি এর টাকার সাথে 5000 যোগ করলে বি এর টাকা সমান হবে। তো বি এর টাকা কত x, তাহলে এখানে x দেন ইজ ইকুয়াল টু সি প্লাস 5000। এবার 5000 এর পাশে নিয়ে আসলে পারে x মাইনাস 5000 ইজ ইকুয়াল টু সি, মানে সি এর টাকাটা একটু টেকনিক্যালি বের করে নিলাম। তাহলে সি দিছে কত x মাইনাস 5000 টাকা, তাহলে এ এর টাকা পাইছি, বি এর টাকা পাইছি, সি এর টাকা পাইছি। এই তিনজন মিলে কত টাকা ইনভেস্ট করছিল 47000। তার মানে কি আমি বলতে পারি না প্রশ্ন মতে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 47000। ক্লিয়ার সেটা? আচ্ছা এখন বলেন তো তাহলে a কত, a দিছে কত দেখেন, a দিছে x প্লাস 7000, b কত, b দিছে x, আর c কত, c দিছে হচ্ছে x মাইনাস 5000 ইজ ইকুয়াল টু 47000। আচ্ছা তাহলে x x x তাহলে কত x হচ্ছে 3x, আর 7000 থেকে 5000 বিয়োগ হলে কত 2000 প্লাস 2000। হ্যাঁ এই 2000 এর সাথে বিয়োগ হবে 47000, এই 47000 থেকে 2000 বিয়োগ হলে 3x ইজ ইকুয়াল টু 45000। তাহলে x ইকুয়াল টু কত, 3 দিয়ে ভাগ করলে 15000, তার মানে x এর মান 15000। তাহলে x যদি 15000 হয়, মনোযোগ দেন, x আপনি কি ধরছিলেন, x ধরছিলেন b এর ইনভেস্টমেন্ট, তার মানে x এর মান 15000 বের হইছে, মানে b এর ইনভেস্টমেন্ট বের হইছে 15000, তার মানে b ইজ ইকুয়াল টু 15000। বোঝা যাচ্ছে কিনা বলেন? তার মানে b 15000 টাকা দিছে, তাহলে a কত দিছে, a হলো x প্লাস 7000, তাহলে x এর মান হচ্ছে 15000, তার মানে a দিছে হচ্ছে x প্লাস 7000। বুঝতেই পারছেন x মানে 15000, 15000 সাথে 7000 যোগ করলে 22000, এগুলো লেখার দরকার নেই একবারে। তাহলে c কত টাকা দিছে, c এর টাকা তো x মাইনাস 5000, তো x যেহেতু 15000, 15000 থেকে 5000 বিয়োগ করলে 10000। বুঝছেন? তো এই যে a b c এরা কত টাকা ইনভেস্ট করছে সেটা বের করে ফেললাম। এই যে a হলো 22000, b হচ্ছে 15000, c হচ্ছে 10000। এইবার আমাকে কি করতে হবে, এদের ইনভেস্টমেন্টের অনুপাত বের করতে হবে। তাইলে a is to b is to c is equal to a কত ভাইয়া, a হচ্ছে 22000 is to b কত 15000, c কত 10000। আচ্ছা এখান থেকে কিন্তু কমন আছে, তিনটা শূন্য কমন আছে, তিনটা, তাহলে এখানে থাকলো 22 is to 15 is to 10। আর কি কাটা যায়? কাটা যায় না। তার মানে এদের ABC এর ইনভেস্টমেন্টের অনুপাত হচ্ছে 22 is to 15 is to 10। ABC এর ইনভেস্টমেন্ট কত? 22 is to 15 is to 10। বোঝা গেছে সেটা? কেন কি হয়েছে? আচ্ছা এটা কোনো কথা? স্ক্রিনে দিলাম আমি, আসলো না কেন? সরি। আচ্ছা দেখেন একটু, আমি আবার একটু বলে যাচ্ছি। একটা কারবার বিজনেস এ বি সি তিনজন 47000 টাকা, এ বি সি তিনজন মিলে 47000 টাকা ইনভেস্ট করছে। তো ইনভেস্টমেন্টের ব্যাপারটা কেমন ভাবে করছে, বলছে যে এ দেয় বি এর তুলনায় 7000 টাকা বেশি, আর বি দেয় সি এর তুলনায় 5000 টাকা বেশি। আর তাদের এক বছর শেষে বা কত সময় শেষে বলছে মোট লাভ মানে তারা বিজনেস শেষ করার পরে মোট লাভ হয়েছে কত, মোট লাভ হয়েছে 9400 টাকা। তাহলে বি কত টাকা পাবে? আচ্ছা তাহলে প্রফিট হচ্ছে 9400, তাহলে বি কত টাকা পাবে এটা যদি বের করতে চাই, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এদের ইনভেস্টমেন্টের রেশিও। আবার বলছি প্রত্যেকটা অঙ্কে কিন্তু ইনভেস্টমেন্টের রেশিওটা আপনাকে বের করতে হবে, সবসময় ইনভেস্টমেন্টের রেশিও বের করতে হবে, কারণ ইনভেস্টমেন্টের রেশিও যেটা প্রফিটের রেশিও সেটা। এই জন্য প্রথম কাজ হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও বের করব। এই ইনভেস্টমেন্টের রেশিও যদি বের করতে চান, তাহলে এ কত টাকা দিছে, বি কত টাকা দিছে, আর সি কত টাকা দিছে সেটা তো বের করতে হবে। এরা তিনজন মিলে না হয় 47000 টাকা দিছে, কত সত্য, কিন্তু এরা ইন্ডিভিজুয়ালি কত করে দিছে সেটা বের করতে হবে না। তার জন্য হিন্টস দেওয়া আছে, বলছে এ দেয় বি এর তুলনায় 7000 বেশি, এইজন্য বি এর টাকাকে x ধরছি, তাহলে এর টাকা হচ্ছে x প্লাস 7000। আর সি দেয় বি দেয় সি এর তুলনায় 5000 বেশি, তাহলে বি এর টাকা হচ্ছে সি এর থেকে 5000 বেশি, তার মানে সি এর সাথে 5000 যোগ করে বি এর টাকা সমান হবে। এখান থেকে আমরা সি এর টাকা বের করে ফেলছি। এখন যেহেতু বলেই দিছে তিনজন মিলে 47000 দিছে, তাহলে প্রশ্ন মতে এ বি সি তিনজন মিলে 47000, এখান থেকে এই যেগুলো বসায় x এর মান পাইছি। হ্যাঁ তাহলে x এর মান কি ধরছিলাম, b, তাহলে b এর ইনভেস্টমেন্ট x ধরছিলাম, সুতরাং x এর মান বের হইছে মানে b এর ইনভেস্টমেন্ট বের হইছে। তাহলে এর ইনভেস্টমেন্ট এখানে বসলে এই যে x এর মান 15000, 15 সাথে 22000, আর c এর ইনভেস্টমেন্ট হচ্ছে x মাস 5000, তার মানে x এর মান হচ্ছে 15000, 15000 থেকে 5000 গেলে 10000। এবার অনুপাত করব a is to b is to c। হ্যাঁ
A/B/C অনুপাত করলে এখানে তিনটা শূন্য ছিল, তিনটা শূন্য কমন ছিল, কেটে দিচ্ছি ব্যাস, আর কোনো কিছু কমন নেই। তার মানে ABC এর ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 22:15:10। এবার আমাকে বলেন এই ইনভেস্টমেন্টের রেশিও যা লাভের রেশিও, লাভও এই রেশিও অনুসারে পাবে। ওকে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, লাভও এই রেশিও অনুসারে পাবে। হ্যাঁ, লাভও যেহেতু এই রেশিও অনুসারে পাবে, তাহলে আমরা এখন কি করব? এখন কার লাভ চাইছে? বি এর লাভ। মনোযোগ দেন, তাহলে বি এর লাভ, তাহলে বি এর প্রফিট। আমি আগেই বলছি যার অংশটা বের করব সেই অনুপাত উপরে, তাহলে বি এর প্রফিট বের করব, তাহলে বি এর অনুপাত উপরে, বি এর অনুপাত কত হয়েছে? 15, তাহলে 15 উপরে, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। তাহলে এগুলো সব যোগ করেন তো, 22 আর 15 হচ্ছে 37 আর 10 47, তাহলে এখানে 47 ইনটু হচ্ছে টোটাল কত টাকা লাভ হয়েছে? 9400। এই 47 দিয়ে 94 দুইবার যায়, 47 দুগুণে 94, দুইটা শূন্য, 200 বার। হ্যাঁ, এই 15 দিয়ে 200 কে গুণ করেন, 15 দুগুণে 30, আর এই যে পরে দুইটা শূন্য, তার মানে 3000 টাকা। তাহলে বি পাবে কত টাকা? 3000 টাকা। আশা করি বুঝতে পারছেন সবাই। সরি, হ্যাঁ আসলে আমি ওই সময় ক্লিক করছি, হয়তো ক্লিকটা জায়গা মতো পড়েনি। হ্যাঁ, অনেকেই বলছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, এই পার্টনারশিপের অঙ্ক করার সময় আপনার মাথায় শুধু একটা জিনিস রাখতে হবে, যে এরা কি অনুপাতে এরা কি করছে, ইনভেস্ট করছে, ওই জিনিসটা বের করাটাই আপনার মেইন কনসার্ন। হ্যাঁ, আচ্ছা, মুছে দিচ্ছি এটা 4 নাম্বার। এবার 5 নাম্বার অঙ্কে চলে যাব। 5। আচ্ছা, এবার 5 নাম্বার অঙ্কে যাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে কি বলছে 5 নাম্বার অঙ্কে। 5 নাম্বার বলছে শামীম, খসরু এবং হাসু যথাক্রমে 2700 টাকা, 8100 টাকা এবং 7200 টাকা, 7200 টাকা বিনিয়োগ করে একটি দোকানে চালু করেছে। তার মানে এরা এত টাকা বিনিয়োগ করে একটা দোকান চালু করছে। ওকে ফাইন। এক বছর শেষে তিনজনের মধ্যে লাভ ভাগ করে দেওয়া হলো। খসরুর লাভ 3600 টাকা হলে মোট লাভের পরিমাণ কত? আচ্ছা, এবার দেখেন, এবার তিনজন লোক, একটা হচ্ছে শামীমকে আমি এস দ্বারা প্রকাশ করলাম। এস এর শামীম, এ টাকা দিছে কত? 27000 টাকা দিছে হচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে। হ্যাঁ, আর তারপর খসরুকে কে দ্বারা প্রকাশ করলাম? এ দিছে কত ভাইয়া? এ দিছে 88000 টাকা। তারপর দিছে কে? তারপর হচ্ছে হাসুকে এই দ্বারা প্রকাশ করলাম। এ দিছে হচ্ছে 72000 টাকা। আচ্ছা, এই হলো ইনভেস্টমেন্ট। তাহলে এখান থেকে ইনভেস্টমেন্টের রেশিও বের করে ফেলা যাবে। আগে দেখেন, এবার তিনজনে 1 বছর ধরে ব্যবসা করছেন। ব্যবসা করার পরে তাদের যে লাভ হয়েছে, সেই লাভ থেকে খসরু পাইছে 36000 টাকা। তাহলে খসরু, এবার এটা হচ্ছে প্রফিটের অংশ। হ্যাঁ, তাহলে খসরু কত পাইছে? খসরু পাইছে 36000। এটা কিন্তু লাভ। তাহলে লাভ হিসেবে খসরু পাইছে 36000। অঙ্কে বলছে মোট লাভ কত? আমাদের চাইছে টোটাল লাভ, টোটাল প্রফিট। হ্যাঁ, এবার চাইছে টোটাল প্রফিট। আর একটু আগে যে অঙ্কগুলো করছি সেখানে টোটাল প্রফিট দেওয়া থাকতো, আর যারা পার্টনারশিপে ছিল পার্টনার, তাদের মধ্যে যে কোনো একজনের ইনভেস্টমেন্টটা তার লভ্যাংশটা বের করতে হতো। আর এখানে একজনের লভ্যাংশ দেওয়া আছে আর টোটাল প্রফিটটা চাইছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু আমি আগেই বলছি আমাদের কি লাগবে, যাই বের করি আমাদের প্রথম কাজ হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও বের করতে হবে, যে কোন অনুপাতে ইনভেস্ট করছে। তো ইনভেস্টমেন্টের রেশিও বের করতে পারলেই ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে প্রফিটের রেশিও। তাহলে এখানে আমরা এই যে শামীম খসরু, শামীম ইস্টু খসরু ইস্টু হাসু ইজ ইকুয়াল টু 27000। বুঝতেই পারছেন, এই তিনটা শূন্য কেটে যাবে, এগুলো কেটে দিই। হ্যাঁ, 27:81:72। আর কি কাটা যায় দেখেন তো? আর কি কাটা যায়? 9 দিয়ে কাটা যায়। দেখেন, 3 9 27, 9 9 81, 8 9 72। তার মানে আর কিন্তু কাটা যায় না, কমন নাই। 3:9:8। তার মানে দেখি, খসরু হাসু, শামীম ইস্টু খসরু ইস্টু হাসু 3:9:8 এই অনুপাতে তারা ইনভেস্ট করছে। এখন আমরা কি করব? দেওয়া আছে কার টাকা? খসরুর টাকা দেওয়া আছে। তাহলে খসরু কত হয়? তাহলে দেখেন তো, শামীম তাহলে কত অনুপাতে পাবে? 3 অনুপাতে, মানে 3x। ধরে নিচ্ছি শামীমের ইনভেস্টমেন্ট 3x, খসরুর ইনভেস্টমেন্ট 9x, হ্যাঁ, আর হাসুর ইনভেস্টমেন্ট 8x। ওকে, আচ্ছা, এই যে এখানে কার লভ্যাংশ দেওয়া আছে?
খসরুর লভ্যাংশ দেওয়া আছে 3600 আর আমরা দেখতেছি খসরুর লভ্যাংশ হচ্ছে 9x। এটা কিন্তু ইনভেস্টমেন্টের রেশিও আর এটা ইনভেস্টমেন্টের রেশিওটাই কি প্রফিটের রেশিও। তাহলে খসরুর ইনভেস্টমেন্ট 9x, সুতরাং প্রফিটও 9x আর আমাকে দেওয়া আছে 36000, তার মানে 9x 36000 বুঝা গেছে। তার মানে 9x প্রশ্ন মতো 9x = 36000, অতএব x = 9 দিয়ে কাটলে 4 9 36 আর 3টা শূন্য, x = কত 4000। বুঝা গেছে ক্লিয়ার। আচ্ছা x = 4000, অঙ্কে চাইছে কি টোটাল প্রফিট। টোটাল প্রফিট মানে তিনজন মিলে কত পাইছে, তাহলে x এর মান পেয়ে গেছি 4000। এবার তিনজন মিলে তাহলে এই শামিমের প্রফিট 3x, খসরুর প্রফিট 9x আর হাসুর প্রফিট হচ্ছে 8x, তাহলে টোটাল প্রফিট মানে এই তিনটা যোগ করতে হবে। তাহলে অতএব টোটাল প্রফিট is equal to 3x 9x অর্থাৎ 5x plus 9x plus 8x, তাহলে 3x আর 9x 12x, 12 আর 8 20x। ওকে 20 x এর মান কত বের হইছে, x এর মান বের হইছে ভাইয়া এই যে 4000, তাহলে 20 * 4000, 4 দুগুণী 8, হ্যাঁ আর 4 2 3 4, 4টা শূন্য 80000। তার মানে টোটাল লাভ হইছে কত টাকা, 80000 টাকা। টোটাল লাভ হইছে কত, 80000। ক্লিয়ার বিষয়টা, বোঝা গেছে সবাই কি বুঝছেন? আচ্ছা এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই অন্যভাবে করা যাবে না, যে এখানে x x না ধরে, হ্যাঁ করা যাবে। আমরা কি জানি কার 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 টাকাটা দেওয়া আছে, খসরুর টাকা, কিন্তু খসরু কত টাকা পাইছে লাভ দেওয়া আছে। তাহলে আমরা খসরুর টাকা যখন বের করতাম, দেখেন এদিকে তাকান, যার অনুপাতটা যার অংশটা বের করি সেটাও তার অনুপাত উপরে যায়। তাহলে খসরুর অনুপাত কত, খসরুর অনুপাত 9, তাহলে 9 যাবে উপরে, নিচে হলো অনুপাতের যোগফল, তাহলে সব যোগ করেন 9 আর 17 আর 3 20 ইনটু হচ্ছে মোট লভ্যাংশ। এই অঙ্কে কি মোট লভ্যাংশ দেওয়া আছে না, এই অঙ্কে খসরুর টাকা দেওয়া আছে, মোট লভ্যাংশ বের করতে হবে। তাহলে মোটটা আমি এখানে রেখে দিলাম, এই খসরুর টাকা দেওয়া আছে 36000, এটা দেওয়া আছে 9/20 ইনটু এই মোট, হ্যাঁ এই মোটটাই বের করতে হবে। তাহলে এই 9 দিয়ে 36 এ গেলে 4 9 36, 3টা শূন্য, ক্লিয়ার। এই 20 দিয়ে গুণ করেন, তাহলে 4000 ইনটু 20 ইজ ইকুয়াল টু এই মোট। তার মানে মোট আগে মোট দেওয়া থাকতো, খসরুর টাকা বের করছি, এবার খসরুর টাকা দেওয়া আছে মোট বের করব, একই এই সূত্র দিয়েও করা যাবে। হ্যাঁ এই যে 4000 গুণ 20 হচ্ছে 8000 টাকা, তাহলে টোটাল হচ্ছে 8000 টাকা। ওকে আচ্ছা মুছে দিচ্ছি, এভাবেও করা যাবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনার কাজ হলো ইনভেস্টমেন্টের রেশিও বের করা। আবার বলছি ইনভেস্টমেন্টের রেশিও আর প্রফিট রেশিও কি হবে, সমান হবে, এটাই হচ্ছে কনসেপ্ট এই অঙ্কের। কথা হলো 5, এবার 6 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছে আমরা, প্রশ্ন নাম্বার 6। আচ্ছা করিম একটি দোকানে 1 বছরের জন্য 30,000 টাকা বিনিয়োগ করলো। আচ্ছা করিম একটা দোকানে 1 বছরের জন্য 3000 টাকা বিনিয়োগ করছে। যদি 1 বছর পর লাভের অনুপাত 2:3 হয়, তাহলে তার অংশীদার রতন কি পরিমাণ টাকা বিনিয়োগ করেছিল। আচ্ছা তার মানে বিষয়টা কি, এখানে অংশীদার হচ্ছে দুইজন, একজন হচ্ছে করিম আর একজনের কথা বলা নাই, লাস্টে যাই বলা আছে, তাহলে তার অংশীদার রতন কত টাকা ইনভেস্ট করেছিল, বিনিয়োগ করেছিল। তার মানে আরেকজন হচ্ছে রতন, তার মানে করিম আর রতন। তাহলে করিম ইস্টু রতন কি দেওয়া আছে, 2:3। এই 2:3 কি, করিম আর রতনের 2:3 কি, এটা কিন্তু এদের লভ্যাংশের অনুপাত, এই অনুপাতে তারা লভ্যাংশ পাচ্ছে। তাই এই লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, ভাইরে লভ্যাংশের অনুপাত হচ্ছে রেশিও অনুপাত, কি বলে ইনভেস্টমেন্টের অনুপাত। তাইলে এটা হচ্ছে প্রফিট রেশিও, হ্যাঁ এটা হচ্ছে প্রফিট রেশিও। ওকে এবার আমরা কি করব, ইনভেস্টমেন্ট রেশিও। আচ্ছা এখন করিম ইস্টু রতন, তাহলে করিম কত টাকা ইনভেস্ট করছে, করিম 3000 টাকা ইনভেস্ট করে ফেলছে, কিন্তু রতন কত টাকা ইনভেস্ট করছে এটা আমরা জানি না, এটা বের করতে হবে। তাহলে ধরে নিলাম রতন x টাকা ইনভেস্ট করছে, অতএব রতনের ইনভেস্টমেন্ট হচ্ছে x। ক্লিয়ার সেটা? তাহলে করিম ইস্টু রতন, করিম 3000 টাকা ইনভেস্ট করছে, রতন x টাকা ইনভেস্টমেন্ট করছে, আমি জানি না, ওটা বের করতে হবে। তাহলে এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও আর এটা হচ্ছে প্রফিট রেশিও। আমরা কি জানি, প্রফিট রেশিও আর ইনভেস্টমেন্ট রেশিও কি সমান, তার মানে এই অনুপাত আর এই অনুপাত সমান। ক্লিয়ার সেটা? তাহলে প্রশ্ন মতে 3000 x is equal to 2:3। ওকে আচ্ছা তাহলে 3000 ডিভাইডেড বাই x is equal to 2/3। ওকে আচ্ছা 2 দিয়ে 3000 কাটা যায়, 1500 বার যায়, তাহলে কিছু অন থাকলে এবার আড়াআড়ি গুণ করেন, x কে হবে x আর 3 15 কত,
বোঝা গেছে সেটা? 4500 টাকা, 4500। আচ্ছা 3000 না 30000 টাকা? 30000 এখানে 30000 স্ক্রিনে কত আছে? 30000। তাহলে 30000 হলে এখানে 30000 হবে, এখানে 30000 হলে এখানে 15000 হবে, 3 15 45000 হবে। বোঝা গেছে কি বিষয়টা? বোঝা গেছে? জি জি জি, অঙ্কটা বোঝা গেছে। আসলে কনসেপ্ট হচ্ছে প্রফিট রেশিও যা, ইনভেস্টমেন্ট রেশিওটাই তাই। যে হারে ইনভেস্ট করছে সেই হারে প্রফিটটা পাবে। তার মানে প্রফিটের রেশিও আর ইনভেস্টমেন্টের রেশিওটা বের করে ইকুয়াল করে দিতে হবে, কারণ এটাও যা এটাও তাই। আশা করি বুঝতে পারছেন। এবার চলে যাব 7 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7। আচ্ছা 7 নম্বর প্রশ্নে কি বলতে দেখেন, ক খ গ একটি ব্যবসায় যথাক্রমে 36000, 42000, 36000, 42000 এবং 72000 টাকা বিনিয়োগ করে। ক খ গ একটি ব্যবসায় যথাক্রমে 36000, 42000 এবং 72000 টাকা বিনিয়োগ করে। যে 1 বছর পর মূলধন অনুপাতে লাভ বণ্টিত হয়। 1 বছর পর মূলধন অনুপাতে লাভ বণ্টিত হয়, মানে মূলধনটা যে অনুপাতে বিনিয়োগ করছে লাভটা সেই অনুপাতে পাবে। এই কথাটা বলে দেওয়া আছে অঙ্কে, বলা না থাকলেও বুঝে নিতে হবে। মূলধন যে অনুপাতে বিনিয়োগ করছে লাভটা সেই অনুপাতে পাবে। হ্যাঁ, 1 বছর পর। এবং খ 1400 টাকা লাভ পায়। তাহলে এবার খ এর লাভের পরিমাণ দেওয়া আছে, তাহলে ক ও গ এর লাভের সমষ্টি কত? হ্যাঁ, তাহলে খ খ তিনজন লোক, তাহলে খ হচ্ছে খ পাইছে 1400 টাকা প্রফিট। হ্যাঁ, প্রফিট খ 1400 টাকা পাইছে, আর ক আর গ এই দুইজন মিলে কত পাবে এটা বের করতে বলছে। কোনো সমস্যা নেই, আমি কি বের করতে হবে সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করে ফেললাম। হ্যাঁ, এবার ইনভেস্টমেন্ট কেমন? ক ইস টু গ কত কত? ক হচ্ছে 36000। আচ্ছা খ কত? খ হচ্ছে 42000 আর গ কত ভাইয়া? 72000। এটা হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও। তিনটা শূন্য কমন আছে, কেটে দিচ্ছি। আর কি কাটা যায় দেখেন তো? আর আমাদের কাটা যাবে 6 দিয়ে কাটা যায়। দেখেন 6 6 36, 6 7 42, 6 12 72। হ্যাঁ, তাহলে 6:7:12 এটা হচ্ছে ক খ গ এর ইনভেস্টমেন্ট রেশিও। ভাইয়া ইনভেস্টমেন্ট রেশিও যা হয় প্রফিট রেশিও তাই হয়। তাহলে আমরা ধরে নিব, মনোযোগ দেন প্লিজ। তাহলে আমরা ধরে নিব কি? ধরে নিব এই ক হচ্ছে 6x টাকা পায়, খ হচ্ছে 7x আর গ হচ্ছে 12x। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখন বিষয়টা হচ্ছে অঙ্কে দেওয়া আছে প্রফিট শুনেন, এটা কিন্তু ইনভেস্টমেন্ট রেশিও আর এটাই কি? প্রফিট রেশিও। ইনভেস্টমেন্ট রেশিওটাই প্রফিট রেশিও। তার ভিতরে ক্ষয়ের প্রফিট দেওয়া আছে 1400, তাই ক্ষয়ের প্রফিট হচ্ছে 7x, তার মানে এই 7x ই হলো 1400। তাহলে x ইকুয়াল টু কত? 7 দিয়ে ভাগ করলে 200, x এর মান 200। ওকে ফাইন। এবার কি নির্ণয় করতে বলছে? ক আর খ এর প্রফিটের সমষ্টি। তাহলে ক হলো 6x পাবে আর খ হলো ক আর গ এর, তাহলে এদের প্রফিটের সমষ্টি। তার মানে ক প্লাস গ ইজ ইকুয়াল টু 6x প্লাস 12x, তার মানে কত? 18x। এই x এর মান আগে থেকে বের করছি, তাহলে 18 ইনটু x এর মান কত? 200। তাহলে 3600 টাকা প্রফিট পাবে। জি 3600 টাকা প্রফিট পাবে। ক এবং খ মিলে কত টাকা পাবে? 3600। আশা করি বুঝতে পারছেন। তাহলে এগুলো অঙ্ক খুবই সহজ, শুধু কনসেপ্টটা রাখতে হয়। হ্যাঁ, একটু পরে যখন আসবে যে ইনভেস্টমেন্টটা আলাদা আলাদা টাইমের জন্য করবে, তখন কি ধরনের কনসেপ্ট আসবে সেটা আমরা শিখবো, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে কি বলেন তো ভাইয়া? প্রথম কাজ হচ্ছে আমরা যে পার্টনারগুলো আছে তাদেরকে ইনভেস্টমেন্টের রেশিওটা বের করে ফেলবো। ইনভেস্টমেন্টের রেশিওটা বের করলেই আমাদের তারপরে অঙ্কের কনসেপ্ট থেকে, মানে অঙ্কে দাদা দেওয়া থাকবে সেখান থেকে সলিউশনটা করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 পর 8 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 8 দেখি। এই 8 নাম্বার প্রশ্নে কিন্তু চলে আসবে এখন যে আলাদা আলাদা টাইমের জন্য ইনভেস্ট করবে। এখন টাইমও চলে আসবে এর সাথে। আচ্ছা 8 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, এ ও বি অংশীদারি কারবার যথাক্রমে 12000 টাকা এবং 16000 টাকা বিনিয়োগ করলো। তার মানে এ এবং বি দুজন অংশীদার একটা কারবার শুরু করছে। তাদের প্রাথমিক ইনভেস্টমেন্ট ছিল, এ এর ছিল 12000 টাকা আর বি এর ছিল 16000 টাকা। 8 মাস পর সি 15000 টাকা বিনিয়োগ করলো। 8 মাস পর সি 15000 টাকা বিনিয়োগ করলো। আচ্ছা ঠিক আছে, সি 15000 টাকা বিনিয়োগ করলো।
বিনিয়োগ করে এ বি এর সাথে যোগ দিল। আচ্ছা, কটা পর্যন্ত চলবে? 1.5 ঘন্টার মতো চলবে, 1.5 ঘন্টার মতো। হ্যাঁ, মানে শেষ হবে না, শেষ করে দিব, 1.5 ঘন্টার মতো চলবে, সমস্যা নেই। 1.5 ঘন্টার মতো করলে আমি শেষ করে দিতে পারবো। 1 ঘন্টা 20-25 তারপর 30 মিনিট লাগবে সর্বোচ্চ। আচ্ছা, এবার কি বলছে? সি 8 মাস পর, তার মানে এ আর বি ব্যবসা শুরু করার 8 মাস পর সি তাদের সাথে জয়েন করছে। সি জয়েন করছে কত টাকা দিয়ে? 15,000 টাকা দিয়ে জয়েন করলো। এবার বলছে 2 বছর পর, তাহলে 2 বছর পর, 2 বছর পরে তারা 45,600 টাকা লাভ হলে সি এর অংশ কত? আচ্ছা, তার মানে টোটাল লাভ হচ্ছে 2 বছর, কিন্তু বিজনেস করছে 2 বছর, কিন্তু এই 2 বছর কি, এই 2 বছরের কি 2 বছরই কিন্তু সবাই বিজনেসে অংশগ্রহণ করে নাই। এ আর বি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। এবার মনোযোগ দেন প্লিজ, এই জায়গাটা বুঝে নেন, ঝামেলা হলে এই জায়গাতেই হতে পারে। এ এবং বি ছিল কি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তাহলে 2 বছরে কত সময়? 2 বছরে 2 বছর, যেহেতু মাসে চলে আসছে, সি 8 মাস পরে জয়েন করছে, এজন্য বছরকে আমরা মাসে কনভার্ট করে নিব, তাহলে সুবিধা হবে। তাহলে 2 বছর হচ্ছে 24 মাস, তার মানে এও 24 মাস বিজনেসে অংশগ্রহণ করছে, বিও 24 মাস বিজনেসে অংশগ্রহণ করছে, কিন্তু সি 8 মাস পরে জয়েন করছে। তাহলে প্রথম 8 মাস কিন্তু সি এর ইনভেস্টমেন্ট ছিল না। তাহলে 2 বছরে মোট 24 মাস, তাহলে সি বিনিয়োগ করছে কয় মাস? সি এর টাকাটা কয় মাস খাটছে ব্যবসায়? 8 মাস পরে করছে, তাহলে 8 মাস কিন্তু খাটে নাই। এই 24 মাস থেকে 8 মাস বাদ দিলে পারে কত? 16 মাস। তার মানে সি হলো বিজনেসের 16 মাস ছিল। তাহলে কোথায় আমরা কি বলি? টাইম ইজ মানি। আমরা কি বলি? টাইম ইজ মানি বলি না? বলি না? আমরা বলি টাইম ইজ মানি। কারণ তার মানে মানে বিনিয়োগের ক্ষেত্রে অর্থ এবং সময় দুইটাই কিন্তু প্রাধান্য দেয়। ধরেন আপনি 6 মাসের জন্য একজন 1 লাখ টাকা বিনিয়োগ করছে, আরেকজন 3 বছরের জন্য 1 লাখ টাকা, 1 লাখ টাকা বিনিয়োগ করছে, তাহলে টাকা একই হলেও ও টাইম বেশিক্ষণ রাখছে, তাহলে ও লাভ বেশি পাবে, সোজা কথা। তাহলে এই ধরনের কেজে আমরা কি করব? এই ধরনের কেজে আমাদের কি করতে হবে? মনোযোগ দেন প্লিজ। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, মানে ইনভেস্টমেন্ট মূলত হচ্ছে টাইম এবং মানির গুণফল, সোজা কথা। ইনভেস্টমেন্ট হচ্ছে টাইম এবং মানির গুণফল, ঠিক আছে? যখন একই সময়ে সবাই একই টাইম ধরে ইনভেস্ট করছে, তখন আমার গুণ করা লাগছে না, কারণ অনুপাত করার সময় এগুলো কেটে যাবে। কিন্তু যখন আলাদা আলাদা টাইম, তখন প্রত্যেকের ইনভেস্টমেন্টকে যে যত সময় ধরে ইনভেস্ট করছে তত টাইম দিয়ে গুণ করতে হবে, তাহলে ইনভেস্টমেন্টের রেশিও বের হবে। বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা, তাহলে দেখেন a is to b is to c, a is to b is to c is equal to, আমি যখন a b c এর অনুপাত বের করব, মনোযোগ দিন প্লিজ, তাহলে a কত টাকা বিনিয়োগ করছে? 36,000, কিন্তু এ কিন্তু 24 মাস ধরে বিনিয়োগ করছে। যেহেতু এবিসি এর টাইমটা সমান নয়, সমান হলে পরে গুণ করা লাগতো না, তাহলে প্রত্যেকের ইনভেস্টমেন্টের সাথে যত টাইম ধরে তাদের ইনভেস্টমেন্টটা ছিল সেটা গুণ করে দিতে হবে। তাহলে এর টাকাটা খাটছে 24 মাস, এর টাকাটা কিন্তু বিজনেসে খাটছে 24 মাস, 2 বছর, 2 বছর ধরে বিজনেস করছে না, 2 বছর মানে 24 মাস, ব্যাস, টাইম ইনটু টাকা। ওকে, আচ্ছা, বি এর টাকা কত? 42,000, এর টাকাটাও খাটছে কিন্তু 24 মাস, তাহলে 24 দিয়ে গুণ। ইস টু সি এর টাকা কত? সি, সরি আমার মনে ভুল হচ্ছে, সরি আগের অঙ্কটা করছি। এ এবং বি অংশীদারি ব্যবসায়, এর টাকা হলো 12,000, এটা 24 মাস খাটছে। বি কত টাকা দিছিল? 16,000, এটাও 24 মাস খাটছে। সি কত টাকা দিছিল? সি দিছে 15,000, কিন্তু এই সি এর টাকাটা কিন্তু ভাইয়া সি কিন্তু শুরুতে দেয়নি, 8 মাস পরে দিছে, তাহলে প্রথম 8 মাস কিন্তু এখানে আবার 8 দিয়ে গুণ করে দেন না, এই ভুল কিন্তু অনেকের হয়। যত যত সময় ধরে টাকাটা খাটছে সেই টাইমটা দিয়ে গুণ, তাহলে 2 বছর মানে 24 মাস, 24 মাসের মধ্যে থেকে 8 মাস সে বিজনেসে ছিল না, তাহলে এই টাকাটা খাটছে কয় মাস? 16 মাস, তাহলে 16 দিয়ে গুণ। এই তিনটা শূন্য, এই তিনটা শূন্য, এই তিনটা শূন্য ক্যান্সেল। এখন কত কত দিয়ে কাটা যায় সবাই একটু দেখেন তো? 4 দিয়ে কাটা যায় সবাইকে, এই যে 3 4 এ 12, 4 4 এ 16, 4 4 এ 16। আবার কত দিয়ে কাটা যায় দেখেন তো? 4 দিয়ে আবার কাটা যায়, 4 6 এ 24, এই 4 কেটে দিলাম একবার যায়, এই 4 কেটে দিলাম একবার যায়। আর কি কাটা যায়? 3 দিয়ে কাটা যায়, দেখেন 3 দিয়ে কাটা যায়, 3 আর 3, ওকে, 3 আসছে 24, 3 5 এ 15। আর কি কাটা যায়? এখানে আছে 6, এখানে আছে 8, এখানে আছে 5, আর কিছু কাটা যায় না, তাহলে 6:8:5। তার মানে এ বি এবং সি এর বিনিয়োগের অনুপাত হচ্ছে 6:8:5। এই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে যে বিনিয়োগের অনুপাত বের করার সময় শুধু অর্থই কিন্তু প্রাধান্য বিস্তার করে না, সময়ও প্রাধান্য বিস্তার করে। যে বেশি সময় ধরে টাকা রাখবে তার কি লভ্যাংশ তাকে বেশি দিতে হবে। এই জন্য বিনিয়োগের অর্থ এবং বিনিয়োগের সময়, এই দুটার গুণফলই হচ্ছে
অনুপাত বের করার সময় ইউজ করতে হবে। এখন বলতে পারেন আগের অঙ্কগুলোতে কেন আমরা টাইম গুণ করি নাই? কারণ সবাই সমান টাইমের জন্য টাকাটা রাখছে, যদি গুণও করতাম তাহলে কেটে যেত অনুপাত বের করার সময়, কিন্তু এখানে আলাদা আলাদা টাইম দিয়ে গুণ করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে তাদের বিনিয়োগের অনুপাত হচ্ছে 6:8:5। এখন এই যে বিনিয়োগের অনুপাতে, তো এখন এই অনুপাতে তারা লভ্যাংশ পাবে। হ্যাঁ, কিন্তু শুধু অর্থ দিয়ে যদি আপনি শুধু 12,000, শুধু 16,000 আর শুধু 15,000 দিয়ে যদি আপনি অনুপাত বের করতেন, এটা রং অনুপাত বের হতো। কারণ এই কম সময়ের জন্য টাকা রাখছে, ওকে বেশি বেশি লভ্যাংশ দেওয়া মানে এদের সাথে কি অন্যায় করা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা। জি, এখন বিনিয়োগের অনুপাত পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে কি 2 বছর পরে 45,000 টাকা লাভ হবে। লাভ হলে সি এর অংশ কত? এবার আমাদের সি এর অংশ বের করতে হবে, মানে সি কত টাকা পাইছে। তাহলে সি এর অংশ বের করব, মানে সি এর অনুপাত কত? 5। তাহলে সি এর লভ্যাংশ ইজ ইকুয়াল টু উপরে যাবে 5, নিচে হচ্ছে অনুপাতের যোগফল 14 আর 5 কত 19, ইনটু হচ্ছে মোট যত টাকা লাভ হইছে। লাভ হইছে কত টাকা? 45,600। ওকে ভাই, এখন দেখেন 19 দিয়ে কাটা যায়, 19 দুগুণে 38, 19 দুগুণে 38, 38 45 থেকে 38 বাদ দিলে থাকছে 7, 7 এর পরে 6 মানে 76, 4 1976, আর দুইটা শূন্য ছিল বসে গেল। হ্যাঁ, তাহলে 5 দিয়ে গুণ করেন, 5 24 120, আর এই যে দুইটা শূন্য এসে বসে গেল 12,000 টাকা। তাহলে সি পাবে কত? 12,000 টাকা। এবার বলেন তো আপনাদের যারা লাইনে আছেন তাদের কি অবস্থা? এটা কি বোঝা গেল? এই যে টাইম দিয়ে গুণ করতে হবে। তাহলে আবার বলছি, ইনভেস্টমেন্টের রেশিও বের করার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখবেন, অবশ্যই অর্থের সাথে টাইম গুণ হবে, অর্থের সাথে টাইম গুণ হবে। কারণ শুধুই তো অর্থ যারা বেশি সময় ধরে রাখছে তাদের তো ইনভেস্টমেন্ট বেশি আসছে, এই যে বেশি, তাহলে বেশি সময় দিয়ে রাখছে, বেশি গুণ হইছে, এর টাকাটা, এর ইনভেস্টমেন্টটা বেশি, অনুপাতটা বেশি আসবে। এটা কত হলো? 8 নাম্বার। 8 এর পরে আমরা চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। 9। আচ্ছা, কে শুভরাত্রি বলে দিল? বুঝে গেছে না? 9 নম্বরে কি বলছে দেখেন, এ ও বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। এ ও বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। এ এর বিনিয়োগ ছিল বি এর বিনিয়োগের 3 গুণ। মানে এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ। তার মানে বি যদি x টাকা বিনিয়োগ করে তাহলে এ 3x টাকা বিনিয়োগ করছে। এবং বিনিয়োগের সময় ছিল, এ এর বিনিয়োগের সময়সীমা ছিল বি এর বিনিয়োগের সময়সীমার দ্বিগুণ। তাহলে এ এর বিনিয়োগের সময়সীমা ছিল বি এর বিনিয়োগের সময়সীমার দ্বিগুণ। কারণ বি যদি 1 বছর টাকাটা রাখে, এ রাখছে 2 বছর। আচ্ছা, যদি বি 4,000 টাকা লাভ পায়, তাহলে তাদের মোট লাভ কত? তাহলে নির্ণয় করতে বলছে। দেখেন প্রফিট দেওয়া আছে, প্রফিট কার প্রফিট দেওয়া আছে? বি এর প্রফিট 4,000, এটা দেওয়া আছে। আর নির্ণয় করতে বলছে টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু হোয়াট? টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এ ও বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। তাহলে আমরা জানি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিনিয়োগের অনুপাত বের করা। কেন? কারণ বিনিয়োগের অনুপাত যা, প্রফিটের অনুপাত তাই। ওকে, তাহলে এর টোটাল প্রফিট আমাদের বের করতে বলছে, তাহলে আগে বিনিয়োগের অনুপাত বের করে দিই। হ্যাঁ, তাহলে আমাকে ধরে নিতে হবে যে ধরি বি এর বিনিয়োগ ইজ ইকুয়াল টু x টাকা। তাহলে এ এর বিনিয়োগ কত? ইজ ইকুয়াল টু 3x টাকা। একটু বুঝছেন কিনা বলেন? কেন? কারণ এ এর বিনিয়োগ বি এর বিনিয়োগের 3 গুণ, যারটা কম সেটাকে x ধরে নিতে হয়। তাহলে বি এর যদি x টাকা বিনিয়োগ করে, এ বিনিয়োগ করছে 3x টাকা। এখন টাইম সময়সীমা বেঁধে দিছে, বলছে এ এর বিনিয়োগের সময়সীমা ছিল বি এর বিনিয়োগের সময়সীমার দ্বিগুণ। তাইলে বি 1 বছরের জন্য, ধরে নিচ্ছি কিন্তু 1 বছর নাও হতে পারে, 1 বছরের জন্য আর এ তাহলে কত? 2 বছরের জন্য। এটা জাস্ট শর্টকাট, আপনি একটু ভালোভাবে ধরে নেবেন, সমস্যা নেই। তাহলে এখন বলেন এ আর বি এর বিনিয়োগের অনুপাত বের করতে হলে কি লাগে? বিনিয়োগের অনুপাত বের করতে হলে টাকা ইনটু টাইম। তাহলে এর টাকা কত ভাইয়া? 3x। এর টাইম কত ভাইয়া? 2 বছর। তাহলে এই যে টাকা ইনটু টাইম ইসটু অনুপাত করতেছি, টাকা ইনটু টাইম। বি এর টাকা কত ভাইয়া? x টাকা। বি কয় বছরের জন্য আছে? 1 বছর। তাহলে এটাকে গুণ দিলাম, ব্যাস। তাহলে এটা কত? 6x ইসটু x। x কমন আছে কি? x না, x কেটে দেন, তাহলে কত হলো? 1। তাহলে 6:1। তার মানে এ আর বি 6:1 অনুপাতে বিনিয়োগ করছে, ব্যাস। এ আর বি 6:1 অনুপাতে বিনিয়োগ করছে। তাহলে বিনিয়োগ যেহেতু 6:1 অনুপাতে করছে, প্রফিটটাও পাবে 6:1 অনুপাতে। তার ভিতর বি এর প্রফিট দেয়া আছে 4,000। তাহলে আমি ধরে নিব এই যে
বি এর প্রফিট 4000, আমাকে চাইছে টোটাল প্রফিট কত, তাহলে বি এর প্রফিট কত, বি এর প্রফিট তো 1, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ এর প্রফিট 6, 6 মানে 6x, আবার এই x মনে করেন না, এটা হচ্ছে অনুপাতের সাথে ধরে নিচ্ছি, হ্যাঁ, আর 1x মানে x, বি এর প্রফিট হচ্ছে 4000, তাহলে বি এর প্রফিট কত এখানে 1x, তাহলে 1x মানেই হচ্ছে 4000, 1x মানে x, বুঝছেন, তাহলে x = 4000, কেন, তাহলে যে বি এর প্রফিট বলে দেওয়া আছে, তো x এর মান 4000, এখন টোটাল প্রফিট চাইছে, টোটাল প্রফিট মানে কি a আর b এর মোট প্রফিট, অর্থাৎ a প্লাস b, তাহলে a হলো 6x আর b হচ্ছে 1x, তার মানে 6x প্লাস x, তার মানে কত 7x, টোটাল প্রফিট 7x, x এর মান কত 4000, ওই যে, তাহলে 4 সাথে 28000, বুঝতে পারছেন সবাই, 28000। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে সবাই, 14 জন 15 জন হয়ে গেছে, একদম সিম্পল, একদম সিম্পল, শুধু মাথায় রাখতে হবে যে সময় এবং অর্থ যদি টাইম যদি আলাদা আলাদা হয়, হ্যাঁ 4000 আর 24000 করলে হবে, কোনো সমস্যা নাই, এটা 4000, এখানে x এর মান বসান 424,000, 24000 4000 হয়ে গেল 28,000, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আপনি যেভাবে করেন, বুঝতে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আবার যদি মনে করেন যে b এর প্রফিট ইজ ইকুয়াল টু b এর অনুপাত ডিভাইডেড বাই মোট অনুপাত ইনটু মোট লভ্যাংশ, সেটা দিয়েও হবে, যেটা বের করতে সেই অনুপাত করে নিচে হচ্ছে অনুপাতের যোগফল ইনটু টোটাল, টোটাল, ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে, প্রশ্ন নাম্বার 10, ওকে। এ এবং বি 12:11 অনুপাতে প্রারম্ভিক মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। আচ্ছা, এ এবং বি কত, এ এবং বি 12:11 অনুপাতে প্রারম্ভিক মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো, এবং এ ও বি এর বার্ষিক লাভের অনুপাত ছিল 4:1। আচ্ছা, এ এবং বি এর প্রফিটের অনুপাত দেওয়া আছে, এটা কিন্তু প্রফিটের অনুপাত, প্রফিট রেশিও, ওকে ফাইন, প্রফিট রেশিও, আচ্ছা, প্রফিট রেশিও কত 4:1। আচ্ছা, এবার বলছে যদি এ 11 মাসের জন্য টাকা খাটায়, মানে ব্যবসায় টাকা খাটায় 11 মাসের জন্য, তাহলে বি কত দিনের জন্য খাটিয়েছিল। আচ্ছা, এখানে বলছে এ যদি 11 মাসের জন্য টাকাটা বিজনেসে খাটায়, তাহলে বি কত মাসের জন্য খাটিয়েছিল। আচ্ছা, এখন দেখেন, মনোযোগ দেন, এ এবং বি এর ইনভেস্টমেন্ট, প্রারম্ভিক ইনভেস্টমেন্ট 12:11। এটা কিন্তু এমন না যে এই অনুপাত আর এই অনুপাত সমান, কেন, কারণ এখানে অঙ্কে কিন্তু বুঝে নিতে হবে যে এ আর বি একই সময়ের জন্য কিন্তু টাকাটা খাটায়নি, ডিফারেন্ট সময়ের জন্য খাটাইছে, অঙ্কে কিন্তু বলে দিছে, কেন বলছে যে এ খাটাইছে 11 মাসের জন্য, তাহলে বি কত মাসের জন্য খাটিয়েছিল, এ থেকে আপনাকে বুঝে নিতে হবে যে বি ডিফারেন্ট টাইম, অন্য মানে 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 11 মাস খাটায়নি, অন্য কোনো টাইম খাটাইছে, তাহলে আমরা ধরি বি x মাসের জন্য টাকা খাটিয়েছিল। ওকে, আচ্ছা, এখন বলেন তো ইনভেস্টমেন্টের যে রেশিওটা আমরা বের করি, মনে রাখবেন ইনভেস্টমেন্ট রেশিও, আচ্ছা, ইনভেস্টমেন্ট রেশিও যে আমরা বের করি H/B বের করব, মনে রাখবেন ইনভেস্টমেন্ট রেশিও আমরা কিভাবে পাই, এটা কিন্তু অর্থের ইনভেস্টমেন্ট, এই যে অঙ্কের যে অনুপাত দেওয়া আছে, এটা কিন্তু তাদের অর্থের ইনভেস্টমেন্ট 11:12 ছিল, তাহলে মনে করেন যে এ ইনভেস্ট করছে 12 টাকা প্রারম্ভিক ইনভেস্টমেন্ট, আর এ কত মাস ধরে কাটাইছে 11 মাস, এই 11 না কিন্তু 11 মাস, তাহলে এটা হলো এর টাকা ইনটু এর টাইম ইসটু বি এর টাকা ইনটু বি এর টাইম, তাহলে বি এর টাকা তো 11 আর বি খাটাইছে কয় মাস, ওইটাই বের করতে বলছে, তাহলে ধরছি x মাস, তাহলে এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও, বুঝতে হবে, এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও, 12 টাকা খাটাইছে কিন্তু 11 মাসের জন্য, তাহলে টাকা ইনটু মাস, বি খাটাইছে কত টাকা 11 টাকা, কিন্তু কয় মাসের জন্য খাটাইছে জানি না, x মাসের জন্য খাটাইছে, তাহলে আমরা ইনভেস্টমেন্টের রেশিও কিভাবে পাই, শুধু টাকা দিয়ে না, টাকা ইনটু টাইম, তাহলে এটা হলো ইনভেস্টমেন্ট রেশিও। আর প্রফিট রেশিও দেওয়া আছে, আমরা কি জানি ইনভেস্টমেন্ট রেশিও যা হয় প্রফিট রেশিও তাই হয়, তার মানে শর্ত মতে এই রেশিও ইজ ইকুয়াল টু এই রেশিও, বুঝে নিতে হবে বিষয়টা, হ্যাঁ। তাহলে প্রশ্ন মতে 12 ইনটু 11 ইসটু 11 ইনটু x ইজ ইকুয়াল টু 4:1, এবার ভাগ করেন, তাহলে 12 ইনটু 11 ডিভাইডেড বাই 11 ইনটু x ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 1, এই 4 দিয়ে এটাকে কাটা যায় 3 বার, এই 11 কাটা, তাহলে আর গুণ করলে x ওকে x আর 3 আর 3, তার মানে কত 3 মাসের জন্য খাটিয়েছিল, 3 মাসের জন্য টাকাটা খাটিয়েছিল, বোঝা গেছে কি বিষয়টা, এই জায়গাটা বুঝছেন কি প্লিজ,
বোঝার চেষ্টা করেন। আপনাকে আপনার কাজ হচ্ছে প্রথমে ইনভেস্টমেন্টের রেশিওটা বের করতে হবে, কারণ ইনভেস্টমেন্টের রেশিও যা প্রফিট রেশিওটাই। তাহলে ইনভেস্টমেন্টের কিন্তু একটা রেশিও দেওয়া আছে 12:11, কিন্তু এইটা কিন্তু ওভারঅল ইনভেস্টমেন্ট না। কেন? কারণ এদের টাইমটা আলাদা আছে, এই জন্য এদের টাকাকে টাইম দিয়ে গুণ করার পরে যে ইনভেস্টমেন্ট আসবে রেশিওটা ওইটা হলো অরিজিনাল, মানে ওভারঅল ইনভেস্টমেন্ট রেশিও। আর ওভারঅল ইনভেস্টমেন্ট রেশিও যা প্রফিট রেশিও তাই হবে। বোঝা গেছে কি বিষয়টা? ধরে নিতে হবে যে এক্স মাসের জন্য খারাপ। সবাই কি বুঝছেন? যারা লাইনে সাথে ঘুমায় গেছেন মোবাইল অন করে বা পিসি অন করে কি ঘুমায় গেছেন? কোনো রেসপন্স নাই। কেন? হ্যাঁ, ঘুমাই গেছে সব। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন দেখেন। 11, 12, 13 তিনটা অঙ্ক করলে শেষ। হ্যাঁ, তাহলে প্রফিট সরি কি বলে পার্টনারশিপ শেষ। আসেন না 12টার পরে ক্লাস, 12:30টায় ক্লাস, ভালোই লাগছে অবশ্য। আচ্ছা, এবার দেখেন 11 নম্বর প্রশ্ন কি বলছে। প্রশ্ন নাম্বার 11, প্রশ্ন নাম্বার 11 এ কি বলছে? আচ্ছা, টুটুল ও নাসিরের অংশীদারি ব্যবসা থেকে বছর শেষে উপার্জিত মোট লভ্যাংশ 9,000 টাকা থেকে টুটুল পায় 6,000 টাকা। যদি টুটুল 6 মাসের জন্য 20,000 টাকা বিনিয়োগ করে, তাহলে নাসির বিনিয়োগ করে সারা বছরের জন্য। তাহলে নাসির ব্যবসায় কত টাকা খাটিয়েছিল? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে কি দেখেন, টুটুল ও নাসিরের অংশীদারি ব্যবসা থেকে বছর শেষে উপার্জিত মোট লভ্যাংশের 9,000 টাকা থেকে টুটুল পায় কত? 6,000 টাকা। তার মানে এখানে টোটাল প্রফিট দেওয়া আছে। দেখেন, টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু 9,000। এই 9,000 টাকার মধ্যে থেকে টুটুলকে আমি টি দ্বারা প্রকাশ করছি। টুটুল পাইছে কয় টাকা? 6,000 টাকা। তাহলে নাসির কত পাইছে? টোটাল 9,000 থেকে আমি 6,000 বাদ দিয়ে দিই, 3,000। তার মানে এটা কিন্তু প্রফিট। তাহলে এই যে টুটুলের প্রফিট দেওয়া আছে, নাসিরের প্রফিট দেওয়া আছে, তাই টুটুল আর নাসিরের প্রফিটের অনুপাত এখান থেকে বের করতে পারবো। তাহলে টুটুল ইস টু নাসির ইজ ইকুয়াল টু 6,000 ইস টু 3,000। এই 3টা শূন্য ক্যান্সেল, 6 ইস টু 3 এটাকে কাটা যায়, 3 দুগুণ 6, 3 আর 3, তার মানে 2 ইস টু 1। বোঝা গেছে কি বিষয়টা? তাহলে টুটুল ইস টু নাসিরের প্রফিট রেশিও 2 ইস টু 1। টুটুল ইস টু নাসিরের প্রফিট রেশিও 2 ইস টু 1। প্রফিট রেশিও যা হবে ইনভেস্টমেন্ট রেশিও তাই হবে, সমান। তাহলে এখন ইনভেস্টমেন্ট রেশিও বের করে ফেলবো। এখন মনোযোগ দেন, যদি টুটুল 6 মাসের জন্য 20,000 টাকা বিনিয়োগ করে, তবে টুটুল বিনিয়োগ করছে 6 মাসের জন্য এবং 20,000 টাকা, এবং নাসির কিন্তু বিনিয়োগ করছে সারা বছরের জন্য, এবং এটা কিন্তু 1 বছরের লাভ। তার মানে 12 মাস বিজনেসটা হয়েছে 12 মাস। তার ভিতর টুটুল বিনিয়োগ করছে 6 মাসের জন্য 20,000, আর নাসির বিনিয়োগ করছে সারা বছরের জন্য। তাহলে নাসির কত টাকা খাটাইছিল? আচ্ছা, মনোযোগ দেন। তাইলে ধরি নাসির x টাকা বিনিয়োগ করেছিল, ধরি নাসির x টাকা বিনিয়োগ করেছিল। ওকে, আচ্ছা, এখন বলেন তো তাহলে ইনভেস্টমেন্টের রেশিও কিভাবে বের করতে হয়? তাহলে টুটুল ইস টু নাসির, এটা কিন্তু ইনভেস্টমেন্ট রেশিও বের করতেছি। তাহলে টুটুলের ইনভেস্টমেন্ট ছিল 20,000 ইনটু 6, কেন? কারণ টুটুল 6 মাসের জন্য টাকাটা রাখছে। টাকা ইনটু টাইম ইস টু নাসির কত টাকা ইনভেস্ট করছে? x টাকা, ওইটাই বের করতে বলছে যে কত টাকা খাটাইছে। নাসির কয় মাসের জন্য রাখছে? 12 মাসের জন্য, সারা বছর মানে 12 মাস। তাহলে টাকা ইনটু টাইম, এটা হলো ইনভেস্টমেন্টের রেশিও। ইনভেস্টমেন্টের রেশিও যা হবে প্রফিট রেশিও তাই হবে। তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা। ওকে, তাহলে প্রশ্ন মতে 20,000 ইনটু 6, একবার ভাগ দিলাম, অনুপাত লেখা দরকার নেই। x ইনটু 12 না লিখি, তাহলে আবার বুঝতে ভুলে যাব। x ইনটু 12 ইজ ইকুয়াল টু 2:1। ব্যাস, তার মানে 20,000 ইনটু 6 ডিভাইডেড বাই 20,000, হ্যাঁ 20,000। x ইনটু 12 ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1। আচ্ছা, এবার দেখেন এটাতে 2 বার কাটা যায়, এটা 20,000 কিন্তু 20,000, হ্যাঁ, এই 2 দিয়ে এটা 10,000 বার যায়, দেখেন 10,000 বার। এই 2 দিয়ে এটা 5,000, হ্যাঁ, তাহলে উপরে থাকছে 5,000, নিচে হলো x, এই পাশে হচ্ছে 1/1। তাহলে আড়াআড়ি গুণ করে দিলে কত? আচ্ছা, আড়াআড়ি গুণ করে দিলে x ইজ ইকুয়াল টু 5,000। তাহলে না, কোশ্চেনটা সম্পূর্ণ নাই স্ক্রিনে,
নাসির সারা বছরের জন্য বিনিয়োগ করলে নাসির মোট কত টাকা বিনিয়োগ করেছিল সেটা বের করতে বলছে, যে নাসির x টাকা বিনিয়োগ করেছিল। হ্যাঁ, এটা ইসে থাকবে আপনাদের, মানে কি বলে শীটে থাকবে, সমস্যা নেই। হ্যাঁ, নাসির 5,000 টাকা বিনিয়োগ করেছিল। অঙ্ক কি কঠিন লাগছে? অঙ্ক কি কঠিন লাগছে? কঠিন লাগে, শুধু এটা একটু মাথায় রাখতে হবে, যখন আপনার ওই টাইম এবং টাকাটা টাইম ডিফারেন্ট হবে তখন আপনাকে টাকার সাথে কি টাইমটা গুণ করে ইনভেস্টমেন্টটা বেশি বের করতে হবে। ওকে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, আর দুটো প্রশ্ন আছে, তাহলে শেষ। ওকে, আচ্ছা এবার দেখেন 11/12 নম্বর, এবিসি অংশীদারি ব্যবসা শুরু করলো। এবিসি 3জন পার্সন অংশীদারি ব্যবসা শুরু করলো। এ কিছু টাকা শুরুতেই বিনিয়োগ করলো, বুঝেন কিন্তু, এ কিছু টাকা শুরুতেই বিনিয়োগ করলো, শুরুতেই এ কিছু টাকা বিনিয়োগ করেছে। বি 6 মাস পরে এর দ্বিগুণ, সি 8 মাস পরে এর 3 গুণ টাকা বিনিয়োগ করলো। যদি বার্ষিক লাভ 18,000 টাকা হয় তাহলে সি এর লাভের পরিমাণ কত? আচ্ছা, তাহলে কালকেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া, কালকেই শেষ করে দেওয়ার চেষ্টা থাকবে, মানে সর্বাত্মক চেষ্টা করবো আগামীকালই আমাদের ইন্টারভিউ কোর্স ক্লোজ করে দেওয়ার। ঠিক আছে, যদি না হয় হয়তো একটা ছোট্ট ক্লাস লাগতে পারে পরের দিন, তাহলে শেষ হয়ে যাবে। আমিও অনেক প্রেসারে আছি ভাই, কারণ আমারও তো আমি পড়ালেখা যেমন তেমন, আমি তো 43 বিসিএস টাও আমি অ্যাপ্লিকেন্ট, আমার আবার 41 রিটেনও দিতে হবে। সবকিছু রিটেনের পর আমি একটা অক্ষর পর্যন্ত পড়িনি, আমি প্রিলিতে তাহলে দেওয়ার পরে 1 মাস পড়বো, দেখা যাক হলে হবে, না হলে না হবে, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন করছি না। 43 প্রিটা অন্তত 7 দিন করে তো দিতে হবে, এর আগে 41 আমি একটা দিনও করে দিইনি, যাক আল্লাহর রহমতে হয়েছে। এখন 43তমটা যদি আমি পাস করতে পারি তাহলে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে 43-এ একটু পড়ালেখা করবো আসলে অ্যাকচুয়ালি নিজের জন্য। হ্যাঁ, তো এই জন্য আমি নিজেও 7টা দিন অন্তত টাইম দিতে চাই, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো, ভালো করবেন আশা করি। আচ্ছা দেখেন, এবিসি অংশীদারি ব্যবসা শুরু করলো, এ কিছু টাকা শুরুতেই বিনিয়োগ করলো, বি 6 মাস পরে এর দ্বিগুণ এবং সি 8 মাস পরে এর 3 গুণ টাকা বিনিয়োগ করলো। যদি বার্ষিক লাভ 18,000 টাকা হয় তাহলে সি এর লাভের পরিমাণ কত? টোটাল লাভ দেওয়া আছে, টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু 18,000। আচ্ছা, এই টোটাল প্রফিট দেওয়া আছে, তার ভিতরে আমাদের বের করতে হচ্ছে কার? সি এর লাভের পরিমাণ, মানে সি কত টাকা এই প্রফিট, এই 18,000 টাকার মধ্যে সি কত টাকা বের পাবে সেটা বের করতে হচ্ছে। তাহলে প্রফিট যে বের করবো সি এর, তাহলে আমাকে ইনভেস্টমেন্টের অনুপাত বের করতে হবে। এখন এখানে একটা ঝামেলা পেকে গেছে, সেটা কি? বিনিয়োগটা করছে কি দেখেন, যদি বার্ষিক লাভ 18,000 টাকা হয়, এখানে কিন্তু লাভটা বার্ষিক লাভ, তার মানে বুঝে নিতে হবে যে বিনিয়োগটা হয়েছে 1 বছরের জন্য, যেহেতু বার্ষিক লাভ বলছে তাহলে বিনিয়োগটা হয়েছে 1 বছরের জন্য, তার মানে 12 মাস, তাই তো 12 মাস। এখন এইখানে বলছে এবিসি একটা ব্যবসা শুরু করলো, এ কিছু টাকা শুরুতেই বিনিয়োগ করলো, তার মানে এ শুরুতেই বিনিয়োগ করছে, আর বি বিনিয়োগ করছে 6 মাস পরে, কিন্তু এ যা করছিল শুরুতে তার দ্বিগুণ। আচ্ছা, আর সি বিনিয়োগ করছে 8 মাস পরে, মানে ব্যবসা শুরুর 8 মাস পরে, সেটা কত? এ যা বিনিয়োগ করছিল প্রাথমিকে তার 3 গুণ। তাহলে ধরি এ এর প্রাথমিক বিনিয়োগ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে বি 6 মাস পরে 2x টাকা বিনিয়োগ করে, আর সি 8 মাস পরে 3x টাকা বিনিয়োগ করে, প্রশ্নে বলা আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এখন আমাদের মানে বিনিয়োগের অনুপাত বের করবো, H/B/C। তাহলে অনুপাত বের করার সময় কি? টাকা ইনটু টাইম। তাহলে এর টাকা কত? এর টাকা হলো x, আর এ কিন্তু প্রাথমিক শুরুতে বিনিয়োগ করছে, তার মানে এর টাকা কিন্তু পুরো বছর ধরে খাটছে, মানে 12 মাস, তার মানে টাকা ইনটু টাইম হচ্ছে 12 মাস। ইনটু বি এর টাকা কত? বি এর টাকা হচ্ছে 2x, আর বি এর টাকাটা কি 6 মাস পরে ইনভেস্ট করছে, তার মানে বি এর টাকাটা খাটছে কয় মাস? 12 থেকে 6 মাস বাদ দিলে 6 মাস খাটছে, 6 দিয়ে গুণ। ইনটু সি এর টাকা কত? সি এর টাকা হচ্ছে 3x, কিন্তু সি এর টাকাটা খাটছে কয় মাস? সি এর টাকাটা কিন্তু 8 মাস খাটে নাই, 8 মাস পরে বিনিয়োগ করছে, তাহলে 12 মাসের থেকে 8 মাস চলে গেলে 4 মাস, কিন্তু এখানে 8 দিলেই অঙ্ক শেষ। আমরা এখানে কোন টাইম ব্যবহার করব? যে টাইম ধরে টাকাটা খাটছে বিজনেসে। এই সবার কাছ থেকে x ক্যান্সেল, আর কিছু কাটার আছে দেখেন তো, 3 আছে, 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটা যায়, হ্যাঁ, তাহলে 3 দুগুণী 6, 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 4 12, এখানে 4 আছে, এখানে 2 দুগুণী 4, এখানে 4, সব কাটা।
সব কাটা, তার মানে এখানে অন, এখানে অন, এখানে অন, তার মানে 1:1:1, তার মানে তিনজনের বিনিয়োগের অনুপাতই সমান হয়ে গেছে। টাকা আলাদা হইলেও সময় সময় দিয়ে মেকআপ হয়ে গেছে। ঠিক আছে, জি, টাকা আলাদা, তার মানে 18,000 টাকা যে বিনিয়োগ করেছিল, সরি লাভ হয়েছিল, এই লাভটা এখন তিনজনে পাবে 1:1 অনুপাত, তার মানে সবাই সমান অনুপাতে পাবে, সমান অনুপাতে, তাহলে 3 দিয়ে ভাগ করেন, তাহলে 6,000 টাকা, 6,000 টাকা। আর যদি আলাদা অনুপাত আসতো তাহলে ওই যেভাবে করতাম, যারটা বের করতাম সেই অনুপাত উপরে নিচে অনুপাতের যোগফল ইনটু মোট লাভ। বোঝা গেছে কি বিষয়টা? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে এখানে দেখেন টাকা ইনটু টাইম, টাকা ইনটু টাইম, টাকা ইনটু টাইম, লাস্ট অঙ্ক 13 নাম্বার। জি, 13 নাম্বার অঙ্ক করলে আমাদের আজকের মতো ক্লাস শেষ এবং পার্টনারশিপও শেষ। হ্যাঁ, আপনারা এখন যে কোনো প্রশ্ন দেখলে পারি, ইনশাআল্লাহ পারবেন, ব্যাংকের রিটেল দেখলেও পারবেন, সমস্যা নাই। আমি সব ধরনের অঙ্ক কভার করার চেষ্টা করেছি, দেখবেন। হ্যাঁ, 13 নাম্বার অঙ্ক করলেই হয়ে যাবে। অ্যাডভান্স লেভেলের অঙ্ক আপনি এখন পারবেন আশা করছি, কারণ এখানে আমি সেইগুলো কনসেপ্ট বলে দিচ্ছি। ওকে, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের 13 নাম্বার। 13 নম্বরের এত বড় অঙ্ক আবার একটু পিছনে আরেকটা লেখা লাগবে। হ্যাঁ, আপনাকে লিখে দিচ্ছি, কিন্তু শীটে সম্পূর্ণ থাকবে, বড় অঙ্কটা স্ক্রিনে সব আসেনি। দেখছেন এখানে বলছে কি, এ ও বি যথাক্রমে 16,000 এবং 12,000 টাকা নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করলো। আচ্ছা, 3 মাস পরে এ 5,000 টাকা প্রত্যাহার করলো, এবার কিন্তু টাকা তুলে নিচ্ছে, যা ইনভেস্ট করছে সেখান থেকে টাকা তুলে নিচ্ছে। আচ্ছা, এবং বি আরো 5,000 টাকা খাটালো। আচ্ছা, তাহলে বি প্রথমে যে 12,000 টাকা দিছিল, 5 মাস পরে, শুরুতে 12,000 দিছিল, 5 মাস পরে আরো ওখানে 5,000 টাকা ইনভেস্ট করলো, ওর মনে হয়েছে যে লাভজনক, আর এর রিস্ক মনে হয়েছে 5,000 টাকা তুলে নিছে। আচ্ছা, আরো 3 মাস পরে, মানে ওই যে 3 মাস পরে এ 5,000 তুলে নিছে আর বি 5,000 টাকা ইনভেস্ট করছে, ওই সময়ের আরো 3 মাস পরে সি 21,000 টাকা মূলধন নিয়ে এ ও বি এর সাথে যোগ দিল। আচ্ছা, এ ও বি এর সাথে যোগ দিল, ঠিক আছে। এরপরে আছে, এরপরে আরো অঙ্ক আছে, সেটুকু এখানে ওঠে নেই। 1 বছর পর, 1 বছর পর, 1 বছর পর, ওই দেখো 1 বছর পর 26,400 টাকা, 26,400 টাকা লাভ হলে সি এর লভ্যাংশের চেয়ে বি এর লভ্যাংশ কত টাকা বেশি হবে? সি এর লভ্যাংশের চেয়ে বি এর লভ্যাংশ কত টাকা বেশি হবে, এই হলো লাস্ট প্রশ্ন। তার মানে সি এর লভ্যাংশের চেয়ে বি এর লভ্যাংশ কত টাকা বেশি হবে, তার মানে সি আর বি এর পার্থক্য চাইছে, সি আর বি এর টাকা, লাভের টাকার পার্থক্য, মানে সি বি এর চেয়ে কত টাকা বেশি পাবে, সোজা কথা, সরি, সি এর চেয়ে বি এর লভ্যাংশ কত টাকা বেশি হবে, তার মানে বি এর লাভ সি এর চেয়ে কত বেশি। আচ্ছা, এখন দেখেন এখানে কি আছে, এখানে বলছে, তাহলে আমার প্রথম কাজ হলো, তাহলে টোটাল লাভের পরিমাণ দিয়ে আছে এত, তাহলে তো আমি তো এদের ইনভেস্টমেন্টের অনুপাত বের করতে হবে, তাহলে এ ইস টু বি ইস টু সি। দেখেন এটা হচ্ছে লিখিত পরীক্ষার অঙ্ক, তো প্রিলিতে এগুলো অঙ্ক আসে না। হ্যাঁ, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য প্রথমে এর ইনভেস্টমেন্টের অনুপাত বের করব। এ কত টাকা দিছে? 16,000 টাকা। আচ্ছা, কয় বছর ধরে? বছর শেষে 1 বছর পর, তার মানে এই 1 বছর পর লাভের যে অর্থটা বলছে, এটা 1 বছর পর না, তার মানে এটা বুঝে নিতে হবে যে 1 বছর ধরে বিজনেসটা চলছে। তাহলে এ যেহেতু এ কত টাকা দিছে প্রথমে? এই 16,000 টাকা দিছে, কিন্তু প্রথমে শুরুতে কিন্তু 16,000 টাকা দিছে। এই 16,000 টাকা কি পুরো বছর ধরে খাটছে না? জি, তাহলে এই 16,000 এর সাথে 12 গুণ, বুঝেন? প্লাস, কেন প্লাস? কারণ বি আরো কিছু টাকা দিছে। কয় মাস পরে? 3 মাস পর এ আরো 5,000 টাকা তুলে নিছে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নিছে, তার মানে এই 16,000 টাকা কিন্তু 12 মাস খাটে নাই, বুঝতে হবে বিষয়টা। এই 16,000 টাকা কিন্তু 3 মাস খাটছে। হ্যাঁ, এই 16,000 টাকা 3 মাস খাটছে, কেন? 3 মাস পরে তো এখান থেকে 5,000 তুলে নিছে, তাহলে 16 সাথে কিন্তু ভাইয়া 12 গুণ দেওয়া যাবে না, 3 গুণ দিতে হবে, কারণ এই 16,000 টাকা 3 মাস খাটছে, বুঝতে হবে বিষয়টা। হ্যাঁ, এইবার 16,000 থেকে যে 5,000 তুলে নিল, তারপরে কত থাকলো? 11,000। ওই 11,000 টাকা কিন্তু ভাইয়া, ওই 11,000 টাকা কিন্তু কি, ওই 11,000 টাকা কিন্তু পরবর্তী কয় মাস, ওই 11,000 টাকা পরবর্তী 12 মাসই খাটছে, তাই না? সেটা যে 5,000 তুলে নেন, 16,000 থেকে যদি 5,000 তুলে নেন, তাহলে কত থাকছে? 9 মাস। আচ্ছা, এই 16,000 টাকা খাটছে 3 মাস, প্রথম 3 মাস, তারপরে 16 থেকে 5,000 বাদ দেন, 16,000 থেকে যদি আমি 5,000 বাদ দেই,
এই 5000 বাদ দিলে এর সাথে 9 গুণ হবে। কেন? কারণ এখানে যে 11000 টাকা, এই 11000 টাকার মধ্যে সে 11000 টাকা কিন্তু এই 3 মাসের মধ্যে আমি হিসাব করে ফেলছি, তাহলে এখানে 12 গুণ দেওয়া যাবে না। কেন? কারণ এই 5000 তুলে নেওয়ার পরে যে টাকাটা ছিল ওই টাকাটা তো 9 মাসের জন্য কাটছি, এজন্য 9 দিয়ে গুণ। এইটাও এর টাকা, এটাও এর টাকা, এজন্য যোগ করছি। বোঝা গেছে? এবার ইস টু বি, এর কাজ গেল। এবার বি, তাহলে বি কত টাকা বিনিয়োগ করছে? বি হচ্ছে শুরুতে 12000 টাকা বিনিয়োগ করেছিল, তার মানে শুরুতে যে 12000 টাকা বিনিয়োগ করছিল এই 12000 টাকা তো আছেই, এর সাথে আবার 5000 যোগ করছে, কিন্তু এই প্রথমে যে 12000 টাকা বিনিয়োগ করছে এই 12000 কিন্তু পুরো বছর ধরে খাটছে, তার মানে সেটা 12 গুণ প্লাস এই 12 সাথে পরবর্তীতে যে আরো 5000 টাকা অ্যাড করছে, সেই 5000 টাকা কয় মাস খাটছে? সেই 5000 টাকা কিন্তু এই প্রথম 3 মাস কিন্তু এই 5000 টাকা ছিল না, তার মানে পরবর্তীতে যে 5000 দিলে এর সাথে কিন্তু 9 গুণ। কেন? 3 মাস পরে দিছে। এটা হলো বি এর অনুপাত। ক্লিয়ার বিষয়টা? এবার একটু সি, সি এর অনুপাতে কত? সি কিন্তু বললো যে এই যে প্রথমে যে 3 মাস পরে এবং এই সময়টা মানে 3 মাস পরে বি আর সি, বি এ আর বি এই কাহিনী করছে, এবং এই 3 মাসের আরো 3 মাস পরে মানে মোট 6 মাস পরে বি 21000 টাকা নিয়ে এদের সাথে লাগছে, তার মানে বি এর টাকা হলো 21000, এর সাথে 6 গুণ। কেন? কারণ বি সি কিন্তু সি এর টাকা 21000 আর এর সাথে 6 গুণ। কেন? সি এর টাকাটা 6 মাস কাটছে, কারণ সি 6 মাস পরে জয়েন করছে, তাহলে 6 দিয়ে গুণ। এটা বোঝা গেছে কি? আচ্ছা, এই 16000 এর সাথে কেন 3 গুণ? কারণ এই 16000 টাকা 3 মাস কাটছে, কারণ 3 মাস পরে এই 16000 থেকে 5000 তুলে নিছে, তাহলে থাকলো কত? 16000 মাইনাস 5000। কিন্তু এই টাকাটা তো 12 মাস কাটে না, এই টাকাটা কাটছে 9 মাস, কারণ 3 মাস পরে এই 5000 চলে গেছে। বোঝা গেছে কি? এই টাকাটুকু 9 মাস কাটছে, তো 9 গুণ যোগ করছি, কারণ এটা কেন? এটা একটা মানে ইনভেস্টমেন্ট, এটা একটা ইনভেস্টমেন্ট, এটা টোটাল ইনভেস্টমেন্ট এর। বি এর এই 12000 টাকা 12 মাসই কাটছে, কিন্তু এই পরে যে 5000 দিছে সেই 5000 9 মাস কাটছে, 9 দিয়ে গুণ। আর সি কিন্তু 6 মাস পরে জয়েন করছে, তাহলে সি এর টাকাটা কিন্তু এই 6 মাস পরে না, এটা হচ্ছে 6 মাস, মানে 6 মাসের পরে যে 6 মাস, এই 6 মাস কাটছে, সেই 6 দিয়ে গুণ। এবার দেখেন তো এখানে 3 16 তে কত হয়? 48000 প্লাস এখানে 11 গুণ 9, তাহলে 99000। ওকে, এটা এই। বি কত? 12 গুণ 5, 5 12 তে 60, দেখেন 12 বাদে 1,44,000, 1,44,000 প্লাস 5 মানে 45,000। ওকে, আচ্ছা ইস্টু 6 21 কত হয়? 126, 1,26,000। এবার যোগ করেন, তাহলে এখানে কত হচ্ছে? 1,47,000 ইস্টু এখানে 1,44,000, 45,000 কত হচ্ছে? 1,89,000 ইস্টু 1,26,000। এবার কাটাকাটি করে অনুপাত বের করতে হবে। 1,26,000 এই 3টা শূন্য, এই 3টা শূন্য ক্যান্সেল, এই 3টা শূন্য ক্যান্সেল। দেখেন তো 3 দিয়ে কাটা যায় কিনা সবাইকে? 2 দিয়ে তো যায় না, বিজোড় সংখ্যা 6 2 8 1 9 যায়, 8 9 17 1 18 3 দ্বারা বিভাজ্য যায়, 7 4 11 1 12 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে কাটেন, 3 4 12, 3 4 থাকলো 12, থাকলো 2, 2 এর পরে 7 মানে 27, 3 9 27, 3 দিয়ে কাটে 3 6 18, 3 3 9, 3 4 12, 3 2 6। এবার সবাইকে 9 দিয়ে কাটা যায়, দেখেন 9 দিয়ে না 7 দিয়ে, 7 7 49, 7 9 63, 6 7 42, তাহলে কত হলো? 7:9:6। এই যে 7:9:6। এই অঙ্কটা রিটেন পরীক্ষার অঙ্ক, আগেই বলছি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি বললাম। হ্যাঁ, তাহলে 7:99,000, 99,000। হ্যাঁ, এই যে 9 11 99,000, ওখানে ওটা না দিলেও কিন্তু আমি হিসাব কিন্তু ঠিক করছি, 48,000 আর 99,000, 1,47,000। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা গেল, তাহলে ইনভেস্টমেন্টের রেশিও আপনারা পেয়ে গেলেন। ওকে, তাহলে ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেছি, ইনভেস্টমেন্টের রেশিও যা তাদের প্রফিটও হবে সেই অনুপাতে। তাহলে কার প্রফিট চাইছে? অঙ্কে চাইছে সি এর লভ্যাংশের চেয়ে বি এর লভ্যাংশ কত বেশি, তাহলে বি এর আর সি এর লভ্যাংশের পার্থক্য বের করতে হবে। তাহলে এটা যেহেতু মনোযোগ দেন, এটা যেহেতু 7, তাহলে আমি এটাকে ধরবো 7x। হ্যাঁ, মানে এটা হলো h/b/c না, তার মানে ধরলাম এর লভ্যাংশ তাহলে কত? 7x। এটা ইনভেস্টমেন্টের রেশিও, আর ইনভেস্টমেন্টের বেশি রেশিও মানে লভ্যাংশের রেশিও। তাহলে বি এর লভ্যাংশ হচ্ছে 9x আর সি এর লভ্যাংশ হচ্ছে 6x। তাহলে আমাকে বের করতে বলছে বি আর সি এর পার্থক্য। হ্যাঁ, তাহলে বি আর সি এর পার্থক্য কত বলেন? মনোযোগ দেন, বি আর সি এর পার্থক্য কত? তাহলে দেখেন বি আর সি এর পার্থক্য, মনোযোগ দেন প্লিজ। তাহলে বি আর সি এর পার্থক্য যদি বের করতে চান, খেয়াল করুন প্লিজ, তাহলে বি মাইনাস সি আমরা বের করব বি আর সি এর পার্থক্য। তাহলে আমরা একটু আগে দেখলাম না যে যার প্রফিটটা বের করি সেই অনুপাতের উপরে নিচে দুটো যোগফল। তাহলে এবার যেহেতু বি আর সি এর প্রফিটের পার্থক্য বের করব, তাহলে এই যে বি আর সি এর প্রফিটের পার্থক্য কত? 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে 3 উপরে,
নিচে হচ্ছে অনুপাতের যোগফল 57 16 আর 6 22 ইনটু হচ্ছে মোট রেশিও, মোট প্রফিট কত 26 4 0 0 22 দিয়ে একবার যায় থাকলো 4 4 এর 4 44 22 দুগুণে 44 থাকলো দুইটা শূন্য 1200 3 বারোতে 3600 টাকা, তাহলে টোটাল হচ্ছে 3600 টাকা। ক্লিয়ার সেটা? জি হ্যাঁ 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 ওকে। এখন অনেকে বলে যে ভাই এখানে কি করলেন, এটা আসলে ওই যে বললাম না যে যার প্রফিটটা বের করি সেই অনুপাত উপরে যায়, নিচে দুটো যোগফল ইনটু মোট প্রফিট। কিন্তু এখানে বিআরসি এর প্রফিটের পার্থক্য চাইছে, তাহলে এখানে হবে বিআরসি এর প্রফিটের পার্থক্যের অনুপাত, তাহলে যে অনুপাতের পার্থক্য, তাহলে বি এর হলো 9 আর সি এর হচ্ছে 6, তাহলে এদের পার্থক্য হলো 3, এই যে 3। আর যদি মনে করেন না আমি এভাবে করব না, কোনো সমস্যা নেই। এই যে 7x এইগুলা যোগ করলে আপনি এটা পাবেন, সরি এগুলা যোগ করে ইজ ইকুয়াল টু এটা, সেখান থেকে x এর মান পাবেন, সেই x এর মান আপনি এই যে বি আর সি এর পার্থক্য 3x সেখানে বসাই দিলে হবে। কথা কি বোঝা গেছে? এগুলো সব যোগ করেন, এগুলো সব যোগ করলে এটা হবে না, এগুলো প্রফিট না। তাহলে যদি এইভাবে না করতে চান তাহলে লিখবেন 7x প্লাস 9x প্লাস 6x ইজ ইকুয়াল টু 26400, তাহলে 9 22x ইজ ইকুয়াল টু 26400, তাহলে x ইকুয়াল টু কত 26400 ডিভাইডেড বাই 22, এটাকে কাটলে পরে হবে 1200। হ্যাঁ তাহলে x এর মান 1200 হয়েছে। এবার কি বলছে বিআরসি এর প্রফিটের পার্থক্য, তাহলে বিআরসি এর প্রফিটের পার্থক্য 9x 6x কত 3x, 9x 6x 3x, তাহলে 3 ইনটু x এর মান কত 1200 ইজ ইকুয়াল টু 3600, এটাই উত্তর। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, ভালো থাকবেন সবাই। ঠিক আছে, কি বলবো, গুড নাইট বলবো নাকি গুড মর্নিং বলবো? আচ্ছা, আল্লাহ হাফেজ।